করিয়ে দিয়েছি, এটা যদি আপনি ইউটিলাইজ করে আপনি যদি 70% নিয়ে আসতে পারেন, দ্যাট ইজ ইওর বেনিফিট এন্ড দ্যাট ইজ আওয়ার অ্যাচিভমেন্ট। ঠিক আছে, কারণ আপনি পড়তে চাইলে আপনার সারাটা জীবন পড়ে আছে, আপনি হচ্ছে কি চাইলে আপনি ডেভিডসন পড়তে পারেন, আপনি ল্যান্ডম্যান পড়তে পারেন, আপনি হচ্ছে গিয়ে গাইনি অফিসার, অনেক অনেক বই আছে, ওগুলো আপনি ইচ্ছা করলে পড়তে পারেন, জাস্ট গল্পের মতো নিজে জানার জন্য, নিজের জ্ঞান বাড়ানোর জন্য পড়তে পারেন। বাট আরসিওজির যেটা সমস্যা, আপনার অনেক কিছুই আমাদের বাংলাদেশের ট্রিটমেন্টের সাথে মিলবে না, অনেক কিছুই হচ্ছে বইয়ের সাথে মিলবে না, কারণ আমরা যারা বাংলাদেশে যারা আমরা পড়াশোনা করি, আমরা হচ্ছে কি ইউজুয়ালি ইন্ডিয়ান বইগুলা ফলো করি, রাইট? ইন্ডিয়ান বইগুলা, অথরদের লেখা বইগুলো, আমরা যে বিডি চৌরাশিয়া, আমরা হচ্ছে গিয়ে আপনার, হ্যাঁ বিডি চৌরাশিয়া পড়ে ইয়ে হয়েছে, আর জন্য কি কি বই পড়ি আমরা? হ্যাঁ, দত্ত পড়ি। দত্ত। ঠিক আছে, তো হ্যাঁ দত্ত তো গাইনি দত্ত, গাইনি অফসেরও দত্ত আছে, কিন্তু দেখা গেছে কি যে গাইনি অফসের দত্তের প্রোটোকলের সাথে আরসিওজির প্রোটোকল কিন্তু মিলবে না, নেভার এভার। এখন দেখবেন যে আপনি ওজিএসবির যদি গাইডলাইন আপনি ফলো করেন, ওজিএসবির গাইডলাইন দেখবেন সবকিছু আরসিওজির প্রোটোকল গুলা লিখা, বাট আমরা কি সেটা ফলো করি? নো, ফলো করি না। কেন? আমরা দেখি যে ওই ম্যাডাম ওই অমুক ভাবে করতেছে, আরেক ম্যাডাম ঝাড়ি মারতেছে, আরে তুমি ওকে ফলো করো, আমি যেভাবে করতেছি এটা ঠিক, এটা করো। ঠিক আছে, বা আপনি হচ্ছে গিয়ে যেন একজন একটা করতেছেন, আপনার রেজিস্টার আসে আপনার ঝাড়ি মারলা, এটা কিভাবে করতেছে, এটা কিভাবে করে, সো আলটিমেটলি দেখা যায় কি আমরা জগ খিচুড়ি পাকায় ফেলি। কিন্তু আরসিও যে প্রোটোকলকে একদম একদম একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, আপনার মনে হবে যে আল্লাহ, বাচ্চা মরে গেলে মনে হয় ওরা সিজার করবে। ওদের হয়েছে কি যে ওদের প্রোটোকলটা এরকম যে আপনার এখন হচ্ছে না, আপনি আপনি অপারেটিভ ডেলিভারিতে যাবেন, অপারেটিভ ডেলিভারি হচ্ছে না, মাথা উপরের দিকে আছে, আচ্ছা ঠিক আছে টানাটানি করেন, টানাটানিতে হচ্ছে না, তখন আপনি সিজারে যান, কারণ আপনার মনে হবে যে আরে আমি তো এত কিছু করবোই না, আমি তো তার আগেই বলবো যে আপনি সিজারে আসেন, তাই না? সো প্রোটোকল কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে, যেহেতু আরসিওজি প্রোটোকল ইজ আ ওয়ার্ল্ড ওয়াইড একসেপ্টেড একটা প্রোটোকল, সো যেই প্রোটোকলে আপনি যাবেন তখন আপনার কি হবে, আপনার নিজের জ্ঞানটা বাড়বে, আপনার একটা ইথিক্স থাকবে, এবং আপনার একটা লায়াবিলিটি থাকবে, আপনার আপনি আপনার আপনার লায়াবিলিটি সবার কাছেই থাকবে যে না ও প্রোটোকল ফলো করে, হ্যাঁ ও অমুকে ওরকম করে করে, অমুকে এরকম ভাবে ড্রাপিং করে, মানে অমুক স্যার হচ্ছে গিয়ে এইভাবে ওয়াশ দেয়, অমুক ম্যাডাম এইভাবে মানে ইয়ে করে, হ্যাঁ মানে সিজার দিয়ে না কেটে সে হচ্ছে গিয়ে কটারি দিয়ে পোড়াই করে, সো এইগুলা তখন আর আপনার এই থাকবে না, এগুলোতে কি হয় লায়াবিলিটি নষ্ট হয়ে যায়। সো আপনি যখন একটা প্রোটোকল ফলো করবেন, ডেফিনেটলি আপনার সেইভাবে আপনি নিজেকে ওইভাবে আপনি এনহ্যান্স করতে পারবেন, আপনার এডুকেশন, আপনার নিজের কনফিডেন্সটা আপনি ওইভাবে, কারণ আপনি জানেন যে আপনি প্রোটোকল ফলো করেন, তো আপনার নিজের উপর আপনার এই কনফিডেন্স থাকবে যে আমি ভুল মানে আই উইল নেভার বি রং, তাই না? এই এই কনফিডেন্স আপনার মধ্যে থাকবে যে আমি কখনোই ভুল করব না, কারণ আমি প্রোটোকল ওয়াইজ গেছি, এবং আপনি সেটা প্রুভও করতে পারবেন যে আমি এই প্রোটোকল ওয়াইজ গেছি, আমি এই প্রোটোকল ফলো করি, এই প্রোটোকল এইভাবে আছে, আমি এই প্রোটোকল ওয়াইজ গেছি। ঠিক আছে, আচ্ছা, যেই কথা এটা আসতেছিলাম সেটা হচ্ছে যে আরসিওজির কোশ্চেন প্যাটার্ন ট্যাটার্ন দেখে তো আমরা আপনাদেরকে পরে ওইভাবে আমাদের কোর্সটা ডিজাইন করা, যাতে 6 মাসের মধ্যে আপনাদের পুরো কমপ্লিট হয়ে যায়। তো এটার বাইরে আসলে কিছু নাই, অনেক সময় মনে হতে পারে যে এটা তো আমরা এইভাবে পড়ি নাই, আমরা তো এইভাবে করেছি, কিন্তু বেসিক্যালি আমাদের হচ্ছে কি, যেহেতু আমরা আরসিওজি এর পরীক্ষাটা দিব, তো আমাদের ফলো করতে হবে আরসিওজি এর গাইডলাইন ওয়াইজ। ঠিক আছে, তো অনেক সময় আমাদের সাথে মিলবে না, ডোন্ট ওয়ারি, এটা ভয়ের কিছু নাই বা ইয়ের কিছু নাই। তো আমরা হচ্ছে গিয়ে এই সময় আমরা এখন দত্তটা ফলো করবো না, হ্যাঁ দত্ত থেকে আমরা একটু পড়তে পারি কিরকম, সাপোজ আপনার যখন ক্লিনিক্যাল আপনি পড়বেন, ফিটো ম্যাটার্নাল পড়বেন, আপনি পিপিএইচ সম্পর্কে আপনি জানতে পারেন, দ্যাট ইজ ইওর কিউরিওসিটি, দ্যাট ইজ ইওর ইন্টারেস্ট, আপনি পড়তে পারেন যে পিপিএইচ কি, পিপিএইচ কেন হয়, ডেফিনেটলি আপনি পড়তে পারেন, এবং এটা খুব ভালো পড়ার জন্য, তাহলে আপনার কি হবে, আপনার ট্রিটমেন্টটা ধরতে সুবিধা হবে। কারণ ওদের ট্রিটমেন্ট প্রোটোকল আর আরসিওজি ট্রিটমেন্ট প্রোটোকল এক না, যেটা আমরা পড়ে বড় হয়েছি ওই প্রোটোকল আর আরসিওজি প্রোটোকল দেয়ার ইজ এ ফার ফার ডিফারেন্স। ঠিক আছে, সো ওইটা আমাদের সাথে মিলানো যাবে না, এটাই বলার জন্য যে আপনারা হয়তো অনেকেই অনেক কিছু জানেন, কিন্তু এটার সাথে এটা মিলাতে গেলে আপনাদের সমস্যা হবে। ঠিক আছে, যেতে হবে কার সাথে, আপনার মেন্টরের সাথে। ওকে, তাহলে আমরা শুরু করে দেই বিসমিল্লাহ বলে। আজকে আমাদের হচ্ছে গিয়ে ফার্মাকোলজি ক্লাস, ফার্মাকোলজি ক্লাসে আমরা বেসিক ফার্মাকোলজি পড়বো, এবং যেই ড্রাগস গুলো আরসিওজি তে সবসময় ইউজ হয় আমরা সেই ড্রাগস গুলা সম্পর্কে জানবো, সেগুলার ক্লিনিক্যাল ফিচার সম্পর্কে জানবো, কন্ট্রা ইন্ডিকেশন সম্পর্কে জানবো, এবং আমরা হচ্ছে গিয়ে সিমটম, ওটার রিলেটেড কমপ্লিকেশনস কি কি হতে পারে সেগুলা সম্পর্কে জানবো। ঠিক আছে, সো মাই ফার্মাকোলজি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট, এবং এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, বিকজ অফ ইউ উইল গেট 30 to 35 কোশ্চেন ফ্রম হিয়ার। আমি আপনাদেরকে বক্স করে দিব, এটা মানে আপনার কিভাবে নোট করবেন সেটা বলে দিব, ট্রাস্ট মি। আমার পরীক্ষার সময় আমি কিন্তু ফার্মাকোলজিটা রিভিশন দেওয়ার টাইম পাই নাই।
আমি বক্স করে রাখছিলাম, এই বক্সটাই আমি শুধু পড়ে গেছিলাম। বিশ্বাস করেন 35টা কোশ্চেন আমার কমন পড়ছে। এবং এখন যারা পড়ে, মানে যারা পরীক্ষা দেয়, তারাও বলে যে এই বক্সের কোশ্চেনের বাইরে একটা কোশ্চেনও আসে না। তো ফার্মাকোলজি যেহেতু পড়তে অত ভালো লাগে না, কারণ হচ্ছে এখানে অনেক মেকানিজম আছে, আমরা মেকানিজম অফ অ্যাকশন আমরা একটা লাইনে পড়বো। ঠিক আছে, একটা লাইনে আমরা মেকানিজম অফ অ্যাকশন গুলা পড়বো এবং আমরা বক্স করে সেটা চেষ্টা করবো যে এই বক্সটাই হচ্ছে কি আমার পরীক্ষার সময় ইটস আ ম্যাজিক বক্স হিসেবে কাজ করবে, যে এই বক্সটা পড়লে আমার ফার্মাকোলজি পুরাটাই ক্লিয়ার হয়ে যাবে, পুরাটাই প্রিপারেশনটা আমার হয়ে যাবে। ঠিক আছে, এখানে আপনাদেরকে অনেকগুলো বক্স আমি করে দিয়েছি অলরেডি লেকচারের মধ্যে। আরেকটা বক্স আমি যেটা আপনাদের নোট ডাউন করতে বলবো, সেই বক্সটা কিরকম হবে স্ট্রাকচারটা আমি দেখাই দিব। এখান থেকে 30 to 35 কোশ্চেন আসবে এবং দিস ফার্মাকোলজি পার্ট উইল এনশিওর ইউর পাস মার্ক ইন পার্ট, মানে পেপার টু এক্সাম। ঠিক আছে, পেপার টু এক্সামে এটা আপনাকে এনশিওর করবে আপনার পাস মার্ক। ঠিক আছে, কারণ আপনি যদি 35টা কোশ্চেন আপনি কনফার্ম মানে ঠিক করতে পারেন, আনসার রাইট করতে পারেন, আপনি বাকি 75টা থেকে আপনার তো অটোই হয়ে যাবে, 20, 25, 30টা তো হবেই, তাই না? তো আপনার পাস মার্ক কিন্তু এমনি চলে আসে। এই জন্য ফার্মাকোলজি ইজ আ ভেরি ভাইটাল পার্ট অফ পেপার টু এক্সাম। হ্যাঁ, পেপার টু পার্ট 1 এক্সাম। আচ্ছা, তাহলে সবাই আমরা বই খুলি, বিসমিল্লাহ বলে শুরু করি। পাশে লিখে রাখেন 30 থেকে 35 কোশ্চেন আসে, আদারওয়াইজ হচ্ছে গিয়ে এটার ইম্পর্টেন্সটা বুঝবো না। হ্যাঁ, আমরা শুরু করে দেই। সবার কাছে বই আছে? লাল কলম আছে, লাল কলম রাখবেন। লাল কলম দিয়ে হচ্ছে যেগুলো আমি ইনফিনিটি স্টার বলবো ওগুলো একটু ইনফিনিটি স্টার লিখে রাখবেন। হ্যাঁ, সো ফার্মাকোলজি মানে কি দেখি মনে আছে কিনা ছোটকালের পড়া। এটা জাস্ট আপনার মানে একটু জাস্ট টপ আপ করা। হ্যাঁ, একটু জ্ঞান টপ আপ করা, যে পড়া মনে আছে কিনা। আচ্ছা, আর সিচুয়েশন ভালো হলে আমি সবাইকে বলবো যারা যারা ঢাকায় আছেন একটু কষ্ট করে ক্লাসে আসতে, কারণ হচ্ছে গিয়ে ভিডিওটা অন করতে হবে সবার। হ্যাঁ, ভিডিওটা অন করতে হবে, বিকজ অফ দেখা যায় যে পড়তে পড়তে মাথা কাজ করে না। অনেক সময় দেখা গেল যে আপনি একটু ওদিকে গেলেন, এদিকে গেলেন, চা খাইতে গেলেন, নামাজ পড়তে গেলেন, বাচ্চাকে কোলে নিলেন, পড়ায় কনসেন্ট্রেশন থাকবেন। এটা আমার নিজেরও থাকে না। ঠিক আছে, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমি অনলাইনে ক্লাস করি এবং আমিও দেখা যায় যে বসে বসে মোবাইল স্ক্রল করতেছি। পড়া থেকে দেখা গেছে যে এই যে ফার্মাকোলজি থেকে শুরু করছি, ফার্মাকোলজি পার হয়ে 5-6 পেজ চলে গেছে, আমার কোনো খেয়ালই নাই। সো জিনিসটা এরকম। তো আমরা যদি একটু ভিডিওটা অন করি, আমি আপনাদেরকে দেখতে পারবো, যার কারণে হতেছে কি আমার পড়াতে ইজি হবে। বুঝা গেছে? ওকে, ঠিক আছে। ওকে, তো শাহনাজ আপু ভেরি গুড গার্ল। দেখেন শাহনাজ আপু ভিডিও অন করছে, সামিন আপু অন করছে। ওকে, সবাই আমরা একটু ভিডিওটা অন করি, তাহলে পড়তে সুবিধা হবে। হ্যাঁ, ঠিক আছে, কনসেন্ট্রেশনটা থাকবে, তাহলে থাকবে না। ওকে, ফার্মাকোলজিটা কি? ফার্মাকোলজিটা হচ্ছে কি, ইট ইজ দ্য সায়েন্স অফ ড্রাগ ইনক্লুডিং দেয়ার অরিজিন, কম্পোজিশন, ফার্মাকোকাইনেটিক্স, থেরাপিউটিক ইউজ এন্ড টক্সিকোলজি। চাইলে লিখে রাখতে পারেন। সো দিস ইজ দ্য সায়েন্স অফ ড্রাগ। ফার্মাকোলজি কি দিয়ে ডিল করে? ফার্মাকোলজি ডিল করে হইতেছে গিয়ে ড্রাগ নিয়ে, তাই না? ড্রাগের আমরা কি দেখি? ড্রাগের আমরা দেখি হচ্ছে গিয়ে অরিজিন দেখি, যে ড্রাগটা কোন অরিজিন থেকে আসতেছে। ইজ ইট আপনার হচ্ছে গিয়ে এটা প্ল্যান্ট সোর্স নাকি অ্যানিমাল সোর্স? অরিজিন দেখবো আমরা, কম্পোজিশন দেখবো, ফার্মাকোকাইনেটিক্স দেখবো, থেরাপিউটিক ইউজ দেখবো, আর কি দেখবো? টক্সিকোলজি। ঠিক আছে, সো দিস ইজ দ্য সায়েন্স অফ ড্রাগ ইনক্লুডিং দেয়ার অরিজিন, কম্পোজিশন, ফার্মাকোকাইনেটিক্স, থেরাপিউটিক ইউজ এন্ড টক্সিকোলজি। শেষ। এখন আমরা আসি যে ফার্মাকোকাইনেটিক্সটা কি। হ্যাঁ, চারটাই ফার্মাকোলজি, টোটাল ফার্মাকোলজিটা হচ্ছে 4টা ডিভিশনের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স। ফার্মাকোকাইনেটিক্স মানে কি? আমরা যে ওষুধটা খেলাম, এই ওষুধটা বডি আমার ওষুধের সাথে কি করলো? সাপোজ আপনি একটা প্যারাসিটামল খেলেন। হ্যাঁ, আপনার শরীরের মধ্যে একটা প্যারাসিটামল ঢুকলো, ঢোকার পরে আপনার বডিতে কি হবে? এটা অ্যাবজর্ব হবে, ডিস্ট্রিবিউট হয়ে যাবে, মেটাবলিজম হবে, মেটাবলিজম হয়ে ফাইনালি কি হবে? ওষুধটা যে বাই প্রোডাক্টটা থাকবে সেটা বের হয়ে যাবে, তাই না? সো হোয়াট দ্য বডি ডাজ টু দ্য ড্রাগ, এটা হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স। আর হোয়াট দ্য ড্রাগ ডাজ টু দ্য বডি, এখন এই যে আমি ওষুধটা খেলাম, প্যারাসিটামল খেলাম, মাথা ব্যথার জন্য খেলাম, এখন এই মাথা ব্যথার জন্য ওষুধটা কি করবে? কোথায় কাজ করবে? ব্রেনের উপরে কাজ করে, আমার কি করবে? মাথা ব্যথাটা কমাবে। সো এটা হচ্ছে গিয়ে ড্রাগ বডির সাথে কি করে, দ্যাট ইজ ফার্মাকোডাইনামিক্স। ঠিক আছে, তো এটা একটু জানতে হবে যে হোয়াট দ্য বডি ডাজ টু দ্য ড্রাগ, বডি ড্রাগের সাথে কি বিহেভিয়ার করে, দ্যাট ইজ ফার্মাকোকাইনেটিক্স। আর ড্রাগস বডির সাথে কি বিহেভিয়ার করে, দ্যাট ইজ ফার্মাকোডাইনামিক্স। ফার্মাকোকাইনেটিক্সে তাহলে কি কি পয়েন্ট আছে? একটা হচ্ছে অ্যাবজর্পশন হবে, আমি ওষুধটা খাবো, আমার শরীরে অ্যাবজর্ব হবে, ডিস্ট্রিবিউশন হবে, মেটাবলিজম হবে, দেন ফাইনালি একটা এক্সক্রিশন হয়ে যাবে। আর কি হয়?
ফার্মাকোথেরাপিউটিক্স। ফার্মাকোথেরাপিউটিক্সটা কি? ফার্মাকোথেরাপিউটিক্সটা হচ্ছে কি আপনার এটা জি আপু, অনেক বাপারিং হচ্ছে সবখানে নেট। ঠিক আছে, তো পারলে আপনারা ক্লাসে এসেন। ক্লাসে কিন্তু আমাদের অনেক স্টুডেন্ট আসে, আজকেও আসছে। সো চেষ্টা করেন, যদি যাদের বাসা কাছে, যাদের দূরে আমি তাদেরকে বলবো না, কারণ ক্লাস করতে এসে ঝামেলায় পড়ার দরকার নাই। বাট যাদের বাসা কাছে আছে, অ্যারাউন্ড যে ঢাকার মধ্যে আছে বা ধানমন্ডি, মোহাম্মদপুর, অথবা হচ্ছে গিয়ে লাইক অনেক ঝামেলা, অনেক ঝামেলা ভাই। আমার বাসা তো মোহাম্মদপুরে। ঠিক আছে, তো এইদিকে যারা আছেন তারা মানে চেষ্টা করেন আসার। ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে গিয়ে আর কি দেখি আমরা, ফার্মাকোথেরাপিউটিক্স। ফার্মাকোথেরাপিউটিক্স মানে হচ্ছে ওয়াটার সলিবলটা হচ্ছে গিয়ে ফ্যাট সলিবল হবে, ফ্যাট সলিবলটা হচ্ছে ওয়াটার সলিবল যাবে। আর টক্সিকোলজি, এই যে আমি একটা ড্রাগস খাইতেছি, এটা আমার শরীরে কি কি টক্সিসিটি তৈরি করতে পারে, দ্যাট ইজ টক্সিকোলজি। দিস পার্ট ইজ ইনফিনিটি স্টার। আপনার কোশ্চেনে আসবে কি যে ফার্মাকোকাইনেটিক্স মানে কি? হ্যাঁ, তা এটা হচ্ছে কি হোয়াট দ্য বডি ডাজ টু দ্য ড্রাগ, এটা হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স। আর ফার্মাকোডাইনামিক্সটা কি? ড্রাগ ডাজ দ্য বডি। ঠিক আছে, এটা আসে। একটা হচ্ছে টক্সিকোলজি সম্পর্কেও আসে। তো এরপরে যেটা আমরা পড়ি সেটা হচ্ছে, ক্যামেরাটা সবাই অন করেন, হ্যাঁ? ক্যামেরাটা অন না করলে না আমি আসলে বুঝতে পারতেছি না আমি পড়াচ্ছি আপনারা বুঝতেছেন কিনা। ফেশিয়াল এক্সপ্রেশন দেখতে বোঝা যায় পড়া বুঝতেছে কিনা। ঠিক আছে, ওকে, একটু সবাই ভিডিওটা অন করবেন। থ্যাংক ইউ শাহনাজ আপু, তানিয়া আপু, ফাতেমা আপু, আয়েশা সিদ্দিকা আপু, ভিডিওটা অন ক্যামেরাটা অন করলে আমার এখানে মানে নেটওয়ার্ক আরো ড্রপ করতেছে। করেন না। আচ্ছা ঠিক আছে, যারা যারা করতে পারেন একটু করেন, হ্যাঁ? ওকে, আচ্ছা, 4টা ফেজে আছে। এটা কিন্তু পরীক্ষার কোশ্চেন, হ্যাঁ? আমি যেগুলো বলবো কোশ্চেন, এগুলো ইনফিনিটি স্টার। এটা হচ্ছে কোশ্চেন আসবে মাস্ট, এটা কোশ্চেন পাবেন আপনি। 4টা পার্টে হচ্ছে গিয়ে আমার হিউম্যান ড্রাগ ক্লিনিক্যাল টেস্টিং হয়, এবং এটা আপনার পরীক্ষাতে আসে সব সময়। এই যে 4 ফেজ অফ হিউম্যান ড্রাগ ক্লিনিক্যাল টেস্টিং, হ্যাঁ? 4টা ফেজ আছে, এটা ইনফিনিটি স্টার দিচ্ছি। ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 4। এই 4টা ফেজটা কি? 4টা ফেজের মধ্যে আপনার কিভাবে হবে? একটা হচ্ছে কি ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 4। ফেজ 1-এ কি হয়? ফেজ 1-এ হচ্ছে কি, ধরেন আমি একটা সাপোজ আমি ধরেন একটা কোভিড এর ভ্যাকসিন দিয়েই বলি। কোভিড এর ভ্যাকসিন কি হয়েছিল? ফার্স্টে কি হয়েছিল? আপনাদের কোভিড শুরু হয়েছিল কোথা থেকে? চীনে থেকে, তাই না? চায়না থেকে হয়েছিল না? চায়না একটা একটা প্রভিডেন্স থেকে হয়েছিল, সেটা সম্ভবত যে হুয়াং কি জিংহুং নাকি সামথিং লাইক একটা। তো ওইখানে ওই চায়নার ধরেন একটা ওইখানে কিছু নর্মাল ভলান্টিয়ার আমি নিলাম, কোভিড আক্রান্ত ভলান্টিয়ার নিল। নেওয়ার পরে ওরা কি করলো, ওইখানে ফার্স্টে হচ্ছে টেস্ট করলো। টেস্ট করে দেখলো কি, ওই ধরেন 10 জনের একটা ভলান্টিয়ার গ্রুপ নিছে। নেওয়ার পরে তাদেরকে হচ্ছে গিয়ে ভ্যাকসিনটা দিয়ে দেখছে যে ভ্যাকসিনের আউটকামটা কি, কোভিড এর আউটকামটা কি। এটা হচ্ছে গিয়ে ফেজ 1, আমরা যখন অল্প মানুষের উপর করি। ফেজ 2 কি? টার্গেট পপুলেশন। তখন কি করলো, তখন হচ্ছে গিয়ে যখন দেখলো যে ওই প্রভিজেন্স এর মধ্যে যে মানুষগুলো একটু ভালো হয়েছে, তখন তারা কি করলো যে পুরা চায়নাতেই ভ্যাকসিনটা দিল। যে এটা হচ্ছে একটা টার্গেট পপুলেশনের উপরে দিল, এবং কম্পেয়ার করলো কন্ট্রোল গ্রুপের সাথে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে ফেজ 2, সিমিলার টু ফেজ 2 বাট ইন লার্জ গ্রুপ। ফেজ 3 হচ্ছে কি, আমার ওই টার্গেট পপুলেশনের উপর আমি করব, কিন্তু আমার টার্গেট পপুলেশনটা অনেক লার্জ হবে। সেটা কি? সেটা হচ্ছে ধরেন আমি চায়নাতে, পুরা চায়নাতে করলাম, আমি চায়নার সাথে সাথে ধরেন ইউরোপিয়ান কান্ট্রি গুলোতেও পাঠাইলাম, তারপর আমি হচ্ছে গিয়ে লাইক আফ্রিকাতেও পাঠাইলাম। এরকম আমি 3টা-4টা মহাদেশের মধ্যে আমি এটা হচ্ছে গিয়ে করলাম, ভ্যাকসিনটা দিলাম, টার্গেট লার্জ গ্রুপের মধ্যে দিলাম। দেওয়ার পরে আমি হচ্ছে গিয়ে পোস্ট মার্কেট সার্ভেইলেন্স। এখন 4 নাম্বার ফেজ হচ্ছে গিয়ে কি করব, মার্কেটে আসার পরে, দেওয়ার পরে, এই যে বলে না মানুষ যে 3টা ভ্যাকসিন দিচ্ছে কোনো সমস্যা হয় না, যখন আমরা হইতেছে কি বুস্টার দিছি, বুস্টার দেওয়ার পরে কিন্তু অনেকের সমস্যা হয়েছে। তো এটাই হচ্ছে কি আপনার পোস্ট মার্কেটিং সার্ভেইলেন্স। বুঝা গেছে জিনিসটা? ঠিক আছে, তো এইটাই হচ্ছে কি আপনার 4টা ফেজে হয়। ফার্স্টে হচ্ছে একটা নর্মাল ভলান্টিয়ার গ্রুপের মধ্যে করবো। এই নর্মাল ভলান্টিয়ার গ্রুপটা আমি সিলেক্ট করব, 10 জন করতে পারি, 20 জন করতে পারি, বা একটা এরিয়াতে করতে পারি। সাপোজ আমি ধরেন আমি ধানমন্ডি এরিয়ার সবার মধ্যে আমি এটা করব। হ্যাঁ, এটা হচ্ছে কি আপনার নর্মাল ভলান্টিয়ারে করলাম। এটা হচ্ছে ফেজ 1। ফেজ 2 হচ্ছে কি টার্গেট পপুলেশন, আমি ঢাকার সব পপুলেশনের উপর করলাম। ফেজ 2, ফেজ 3 হচ্ছে আমি পুরো বাংলাদেশে করলাম, ফেজ 3। এবং তারপরে আমি যখন মার্কেটিং করলাম, এই মার্কেটে দেওয়ার পরে যখন দেখবেন যে 10 জনের মধ্যে 5 জন কমপ্লেন করছে যে এই ভ্যাকসিনটা দেওয়ার পরে আমার কিছু মনে থাকতেছে না, বা এই ভ্যাকসিনটা দেওয়ার পরে আমার শরীর দুর্বল লাগে, মাথা ঘুরায়, বমি বমি লাগে, দ্যাট ইজ পোস্ট মার্কেটিং সার্ভেইলেন্স। ক্লিয়ার? সো কোশ্চেন আসবে আপনার কিভাবে, যে which one is phase 3? Studied in normal volunteer, studied in target population but large group, post marketing surveillance.
এইভাবে আসবে। তো কি হবে টার্গেট 3 কি হবে লার্জ গ্রুপ। টার্গেট 2 যদি বলি কোনটা হবে টার্গেট পপুলেশন। ভেরি গুড। যদি বলি আমরা হচ্ছে টার্গেট ফেজ 1 কোনটা হবে নরমাল ভলান্টিয়ার। ওকে ঠিক আছে, তাহলে এইটা থেকে কিন্তু কোশ্চেন আসে। সো এটা কিন্তু ইনফিনিটি স্টার এখানে পাশে লিখে রাখেন, কোশ্চেন আসবে এখান থেকে। ঠিক আছে, এরপর আমরা চলে আসি যে ডিস্ট্রিবিউশন অফ ড্রাগ কিসের উপর ডিপেন্ড করে, যে একটা ড্রাগ আপনি খেলেন সেটা কিসের উপর ডিপেন্ড করে, যে এই যে শরীরে যে ডিস্ট্রিবিউট হবে এটা কিসের উপর ডিপেন্ড করে, এটা ডিপেন্ড করে হচ্ছে ক্যাপিলারি পারমিবিলিটির উপরে, যে পারমিবিলিটিটা কিরকম 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ড্রাগের সলিবিলিটির উপরে। সলিবিলিটি কি, একটা হচ্ছে লাইপোফিলিক ড্রাগ নাকি এটা লাইপোফোবিক ড্রাগ। লাইপোফিলিক মানে কি, লাইপোফোবিক মানে কি, লাইপো মানে হইতেছে পানি, ফোবিক মানে হচ্ছে ভয় পাওয়া, মানে যারা হচ্ছে পানিতে দ্রবীভূত হয় না, পানিকে ভয় পায়, তার মানে কি সেটা ফ্যাট সলিবল। লাইপোফিলিক মানে কি পানির সাথে মিশে যাওয়া। তো এটা ড্রাগের যে মানে ড্রাগের যে কম্পোজিশন বা সলিউবিলিটি এটা কোন টাইপের, এটা কি লাইপোফিলিক নাকি লাইপোফোবিক। ঠিক আছে, নেক্সট ওয়ান হচ্ছে বাইন্ডিং টু প্লাজমা প্রোটিন, ও প্লাজমা প্রোটিনের সাথে কিভাবে বাইন্ড করবে, দ্যাট ইজ কোশ্চেন। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা একটু রিডিং দিবেন আর লিখে রাখেন, এটা 1 to 2 স্টার দিয়ে পড়বেন। বায়ো ট্রান্সফরমেশনের মধ্যে এটা জাস্ট একটু রিডিং করবেন। ঠিক আছে, বায়ো ট্রান্সফরমেশন কিসে হয়, মেক ড্রাগস মোর পোলার। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে মেক ড্রাগস মোর পোলার মানে কি, মেক ড্রাগস মোর পোলার মানে হচ্ছে গিয়ে আপনার যে লাইপোফিলিক প্রপার্টিজ অফ ড্রাগ হাইন্ডার ইটস এলিমিনেশন। হ্যাঁ, এটা দুইটা ফেজ থাকে, একটা হচ্ছে মেটাবলিক ফেজ আর একটা হচ্ছে কনজুগেশন ফেজ। ঠিক আছে, এখান থেকে শুধু নামগুলো পড়লে হবে, এত বেশি পড়তে হবে না। মেটাবলিক ফেজ গুলো মনে রাখেন, মেটাবলিজমে হচ্ছে ইনক্লুডিং থাকে কি অক্সিডেশন, রিডাকশন, হাইড্রোলাইসিস। অক্সিডেশন, রিডাকশন, হাইড্রোলাইসিস। এটা যাবে ইয়ে হবে লাইভ হবে, তাহলে ইয়ে করতাম একটু করে নিতাম। এটা ভালো হয়। ঠিক আছে, এটা থাকুক থাকুক, বেশি আওয়াজ হবে। ডিস্টার্ব করে নেট, আমি তো কতদিন ক্লাস করছিলাম, নেট ডিস্টার্ব করে, হুট করে চলে যায়। জুমে ক্লাস করে, হ্যাঁ মানে আমাদের যে ফাইনালের ক্লাসগুলো হয় সেগুলো তো হয়। তো এটা হচ্ছে গিয়ে না আমাদের ক্লাস হয়নি, এটাই হয়েছে, ওই নেট একটু ডিস্টার্ব করে, কানেকশন একটু ডিস্টার্ব করে, তাছাড়া ওরকম ঝামেলা হয় না। জুমে সমস্যা করবে না, সমস্যা করে আপনার হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, এগুলোতে সমস্যা করতেছে। ওকে, তাহলে হচ্ছে এই তিনটা ওয়েতে আমার হচ্ছে কি মেটাবলিজম হবে, সেটা কি অক্সিডেশন। অক্সিডেশনটা কি, অক্সিডেশন মানে হচ্ছে পাশে চাইলে একটু ছোট্ট করে লিখে রাখতে পারেন, সেটা হচ্ছে দ্য প্রসেস দ্যাট ইনভলভ addition of oxygen or any electronegative element. Addition of oxygen or any electronegative element. Addition, oxidation মানে কি, oxidation মানে হচ্ছে oxidation add করা। ঠিক আছে, asymptomatic 50%, Addition, asymptomatic 50%, asymptomatic 50%, addition asymptomatic of 50%. oxygen, addition of oxygen or any electronegative element, or removal of hydrogen or electropositive element. তাহলে ভালো হবে, ওরা দোয়া পাবে। ঠিক আছে, অ্যাডিশন অফ অক্সিজেনের সাথে হচ্ছে গিয়ে ইলেকট্রো নেগেটিভ, আর এর সাথে হচ্ছে রিমুভাল অফ হাইড্রোজেনের সাথে হচ্ছে ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট। ঠিক আছে, তাহলে অক্সিডেশন মানে কি, অক্সিডেশন মানে হচ্ছে দ্য প্রসেস দ্যাট ইনভলভ addition of oxygen or any electronegative element or removal of hydrogen or electropositive element. ঠিক আছে, আচ্ছা এরপরে চলে আসি আমি রিডাকশন। রিডাকশন মানে কি, রিডাকশন মানে রিডিউস করা। কি রিডিউস করবে, অ্যাডিশন অফ হাইড্রোজেন করবে আর রিমুভাল অফ অক্সিজেন, মানে এটা উল্টাটা। এখানে কি ছিল, অক্সিডেশনে অ্যাডিশন অফ অক্সিজেন, রিমুভাল অফ হাইড্রোজেন ছিল না। ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস রিডাকশনটা হচ্ছে পুরো উল্টা, এটা হচ্ছে কি অ্যাডিশন অফ হাইড্রোজেন and removal of oxygen. বুঝতে পারছি, এটা হচ্ছে রিডাকশন, যে আপনি ওই এলিমেন্টটা থেকে বা ড্রাগস থেকে আপনি হাইড্রোজেনটা বাইর করে দিলেন, অক্সিজেনটা হাইড্রোজেনটা অ্যাড করলেন, অক্সিজেনটা
বের করে দিলেন। আর অক্সিডেশন মানে হচ্ছে অক্সিডেশন মানে অক্সিজেন অ্যাড করা রিমুভাল অফ দ্য হাইড্রোজেন এলিমেন্ট। হাইড্রোলাইসিস মানে কি? রিঅ্যাকশন অফ ওয়াটার উইথ অ্যানাদার কেমিক্যাল কম্পাউন্ড। হাইড্রোলাইসিস মানে কি? হাইড্রো মানে কি? পানি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে গিয়ে রিডাকশন অফ ওয়াটার উইথ অ্যানাদার কেমিক্যাল কম্পাউন্ড। রিডাকশন অফ ওয়াটার পিএইচটা কমে যাবে, ভ্যাজিনাল পিএইচ ভ্যাজিনাল পিএইচটা বেড়ে যাবে, ভ্যাজিনাল পিএইচটা বেড়ে যাবে, ফলে এটা ঘটনাটা ঘটে যাবে। chemical compound. Samsel's criteria for diagnosis of bacterial vaginosis, Samsel's criteria. জান এতটুকু? আচ্ছা, Samsel's criteria for diagnosis of bacterial নামগুলো পড়বেন একটু। vaginosis. মেটাবলিজমের মধ্যে আসে যে which one is the part, বা হচ্ছে কি দিবে যে আপনার মানে everything is metabolism part everything is including metabolism except which one, oxidation, reduction, hydrolysis, glutathione, এরকম করে দিবে। অথবা দিবে হচ্ছে কি which one is the part of metabolism, oxidation, sulfate, acetic acid, glucuronate, এভাবে দিয়ে দিবে। ঠিক আছে, তো এটা জানতে হবে। Samsel's criteria for diagnosis of bacterial vaginosis, Samsel's criteria ঠিক আছে, তাহলে for কনজুগেশনের শুধু নামগুলো জানলেই হবে। কনজুগেশনের মধ্যে হচ্ছে কি আপনার গ্লুকুরোনেট, গ্লুটাথিওন, সালফেট, অ্যাসিটিক অ্যাসিড, হ্যাঁ এইগুলোর নাম জানলে হবে। গ্লুকুরোনেটটা হচ্ছে প্যারাসিটামল, মরফিনের সাথে করবে। সালফেটটা হচ্ছে কন্ট্রাসেপটিভ পিল, অ্যাসিটিক অ্যাসিডটা হচ্ছে হাইড্রোলাজিন আর আইসোনিয়াজাইড। ঠিক আছে, পার্ট 1 এ কি করবে আপনার? Samsel's criteria for diagnosis of bacterial vaginosis, Samsel's criteria for Amsel's criteria for bacterial diagnosis of bacterial vaginosis, Amsel's criteria for diagnosis of bacterial vaginosis, Amsel's criteria for bacterial Amsel's criteria for diagnosis of bacterial vaginosis, three of the following ঠিক আছে, তাহলে হচ্ছে ফেজ 1। ফেজ 1টা কি হয়? ফেজ 1টা হবে হচ্ছে অকার বাই অ্যাকশন অফ সাইটোক্রোম P450, এটা একটু লাগিয়ে রাখেন। আর ফেজ 2টা হচ্ছে কোথায় হবে? সাইটোসোলে। তাহলে ফেজ 1 দুটো ফেজ নাম, আর একটা হচ্ছে মেটাবলিজম, একটা হচ্ছে কনজুগেশন। তাহলে ফেজ 1টা কি? মেটাবলিজম। তাহলে মেটাবলিজমটা আমরা কোথায় হবে? মেটাবলিজমটা হবে হচ্ছে গিয়ে সাইটোক্রোম thin white or gray মার্ক করে রাখেন, এটা পরীক্ষার কোশ্চেন। আর ফেজ 2টা কি? কনজুগেশন। কনজুগেশনটা কোথায় হবে? লিভারে, সাইটোপ্লাজমে। কোশ্চেন আমি লিখে দিলাম। হ্যাঁ, এখন আসছে আমরা ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। এটা শুধু জাস্ট রিডিং দিবেন, নামগুলো একটু পড়বেন, কিছুই না। এটা হচ্ছে গিয়ে যার হচ্ছে গিয়ে আপনার লার্জ ভলিউম অফ ডিস্ট্রিবিউশন কাদের? লাইপোফিলিক ড্রাগস। ঠিক আছে, আর ড্রাগ ইন্টারঅ্যাকশন কার কার সাথে করে এটা তো আমরা জানি। যে বলছিলাম না যে রিফাফোনার প্রেমের গল্প করে আর অ্যালকোহল সিগারেট খায়, আপনাদেরকে বলতেছিলাম আমি আগের ক্লাসে। সো যারা এনজাইম ইনডিউসার ওর সাথে ড্রাগ ইন্টারেকশন করে, এনজাইম ইনডিউসারের সাথেও হচ্ছে গিয়ে এই ড্রাগ ইন্টারেকশন করে, এন্টারোহেপাটিক সার্কুলেশনে গেলে কি হয়? আপনার হচ্ছে গিয়ে পেনিসিলিনের ডোজটা রিডিউস হয়ে যায়। জিআইটি ফ্লোরা, জিআইটি ফ্লোরাকে যেগুলো আমাদের নর্মাল ফ্লোরা হিসেবে বডিতে থাকে, কি হয়? অ্যান্টিবায়োটিক খেলে দেখা যায় যে অ্যান্টিবায়োটিক যখন ওই প্যাথোলজিটাকে মারবে, সাথে আমাদের নর্মাল যে ফ্লোরাগুলো আছে ওদেরও মেরে ফেলবে, কারণ ও তার চিনবে না যে এটা নর্মাল, এটা অ্যাবনর্মাল। ও যারে পাবে তাকে মেরে ফেলবে। তো এই জিআইটি ফ্লোরাগুলোতে হচ্ছে গিয়ে আপনার মানে পেনিসিলিন বা অ্যাম্পিসিলিন যেগুলো আছে সেগুলোতে হচ্ছে রিডিউস হবে। আর ফার্মাকোলজিন প্রেগন্যান্সি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফার্মাকোলজিন প্রেগন্যান্সিতে আপনি হচ্ছে প্রেগন্যান্সিতে সব ধরনের ওষুধ আপনি দিতে পারবেন না। এটাতে কি হবে? টেরাটোজেনিসিটি, টক্সিসিটি তৈরি হবে। ঠিক আছে, এবং এটাতে অ্যানোমালি হবে। ওকে, সো এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। দিস আর রিডিং পারপাস। এটা হচ্ছে কি জাস্ট আর লিখে রাখেন, কারণ আমরা যখন এনজাইম ইনডিউসার করব তখন আমাদের প্রত্যেকটা নাম মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এখন আসেন এই যে ফার্মাকোলজিন প্রেগন্যান্সিতে কি হয়। ফার্মাকোলজিন প্রেগন্যান্সিতে কি হয়? আমাদের নরমালি প্রেগন্যান্সিতে আপনার সার্কুলেটিং ভলিউমটা বেড়ে যায়। সার্কুলেটিং ভলিউম আমরা পড়ছি না, আমরা ফিজিওলজি কিন্তু পড়েছি যে এটাতে কি হয়? ফিজিওলজিতে প্রেগন্যান্সিতে কি হয়? সব কিছু বাইরে যায়, সব কিছু বাইরে, কিছু কিছু জিনিস কমে। ওগুলো তো আমরা পড়ে ফেলছি সিস্টেম ওয়াইজ, যে সিভিএস এ কি হয়, রেসপিরেটরিতে কি হয়। তো এখানে দেখেন যে ফার্মাতে কি হয়, যে দেখা যায় যে সার্কুলেটিং ভলিউমটা অনেক বেশি বেড়ে যায়, রেনাল ব্লাড ফ্লো বেড়ে যায়, যার কারণে রেনাল ক্লিয়ারেন্স হচ্ছে কি বেশি হয় ওয়াটার সলিউবল ড্রাগস। যেসব ড্রাগসগুলো ওয়াটার সলিউবল সেগুলো হচ্ছে কি বেশি বেশি আপনার ক্লিয়ার হয়ে যাবে বডি থেকে। হ্যাঁ,
thin white থার্ড homogeneous স্পেস, discharge, ইনক্রিজ the থার্ড thin স্পেস white মানে কি বলেন homogeneous তো? discharge, the thin white ইনক্রিজ থার্ড স্পেস, হোয়াট ইজ থার্ড thin white স্পেস? homogeneous discharge, the thin white থার্ড স্পেস হচ্ছে গিয়ে প্লুরাল homogeneous discharge, the পেরিটোনিয়াল thin white পেরিকার্ডিয়াল স্পেস, homogeneous এগুলোকে আমরা থার্ড discharge, the স্পেস thin বলি, ঠিক white আছে? homogeneous সো প্লুরা discharge, the thin পেরিটোনিয়াল আর হচ্ছে পেরিকার্ডিয়াল স্পেস মানে হচ্ছে গিয়ে এই সব জায়গা থেকে thin white আপনার homogeneous ফ্লুইডটা discharge, লস হয়ে যাবে, ঠিক আছে? লস অফ ফ্লুইড ইন পেরিটোনিয়াল পেরিকার্ডিয়াল এন্ড প্লুরাল স্পেস। তারপরেটা কি? তারপরে হচ্ছে গিয়ে ফ্যাট কন্টেন্টটা বেড়ে যাবে, অ্যালবুমিন বাইন্ডিং প্রোটিন বেড়ে যাবে, যার কারণে কি হবে বলেন তো? ড্রাগস কিসের সাথে বাইন্ড করে? একটা ড্রাগ তো যে কি করে, একটা প্রোটিনের সাথে বাইন্ড করে না, অ্যালবুমিন প্রোটিনের সাথে বাইন্ড করে না, তো কি হবে যখন হচ্ছে গিয়ে আপনার এই অ্যালবুমিন বাইন্ডিং সাইট গুলো যখন কমে যাবে তখন কি হবে? ড্রাগস গুলো ফ্রি হয়ে যাবে, এই কারণে কি হবে? বডিতে আমার ফ্রি ড্রাগস বেশি হয়ে যাবে, ড্রাগস ফ্রি হিসেবে ঘুরবে বেশি, বাইন্ড করবে কম। তারপর একটা কি? গ্যাস্ট্রিক ইমপ্লিটিং টাইম, হজম হতে সময় বেশি লাগে, তো গ্যাস্ট্রিক ইমপ্লিটিং টাইম হচ্ছে গিয়ে বেড়ে যাবে, ইনক্রিজ লিভার মেটাবলিজম হবে। একটা কি? লিভার ব্লাড ফ্লোতে thin কোনো white রকম homogeneous চেঞ্জেস আসবে discharge, না। thin white সো homogeneous ক্লিয়ারেন্স discharge, অফ thin white ডাউন homogeneous discharge, এলিমিনেশন ডিপেন্ড অন দ্য লিভার ব্লাড ফ্লো প্রোপাগাল। এটা দরকার নাই, খালি এটুকু মনে রাখেন যে লিভারে ব্লাড ফ্লোতে কোনো চেঞ্জ আসবে না, সব কিছু বাড়বে। হ্যাঁ, সব কিছু বাড়বে, কমবে কি? কমবে হচ্ছে গিয়ে আপনার অ্যালবুমিন বাইন্ডিং প্রোটিন, বাদ বাকি দেখেন সব কিছু বাড়তেছে কিন্তু। হ্যাঁ, এটা খালি একটু দাগ দিয়ে রাখেন। ফার্মাকোলজি ইন প্রেগন্যান্সিতে কি হয় কিচ্ছু মনে রাখার দরকার নাই, একটা জিনিস খালি মনে রাখেন, সেটা হচ্ছে অ্যালবুমিন বাইন্ডিং প্রোটিন যেটা থাকে সেটা কমে, আর লিভার ব্লাড ফ্লোতে কোনো চেঞ্জেস আসে না, বাদ বাকি যাবতীয় যা আছে সবকিছু বাড়ে। মনে থাকবে? মনে থাকবে শাহনাজ আপু? ঠিক আছে। প্রেগন্যান্সি ফার্মাকোলজি কিভাবে মনে রাখবেন? যেটা হচ্ছে কি দুটা জিনিস খালি মনে রাখবেন, একটা হচ্ছে যে অ্যালবুমিন বাইন্ডিং সাইটটা হচ্ছে গিয়ে কমে যাবে, এক নাম্বার। আর দুই নাম্বার হচ্ছে লিভার ব্লাড ফ্লোতে কোনো চেঞ্জ হবে না, আদারওয়াইজ যা আছে সবকিছু কি হবে? আপনার বেড়ে যাবে। ওকে, ডান। ওকে, আমরা তাহলে নেক্সটে যাই। এখন দেখেন টেরাটোজেন কি? টেরাটোজেন হইতেছে গিয়ে যেই সব ড্রাগ আপনি খেলে আপনার বাচ্চার টেরাটোজেনিসিটি হবে, ঠিক আছে? দ্যাট ইজ টেরাটোজেন ড্রাগস। টেরাটোজেন ড্রাগসটা কি করে? আপনার অনেক ধরনের কমপ্লিকেশনস করে বাচ্চাদেরকে, আপনার হইতেছে গিয়ে অ্যাবনর্মালিটি তৈরি করে, হার্টের অ্যাবনর্মালিটি করে, তারপর হচ্ছে গিয়ে আপনার আদার যে কনজেনিটাল অ্যানোমালিস গুলো এগুলো করে। সো টেরাটোজেন খাওয়া যাবে না। টেরাটোজেন কারা? টেরাটোজেন এখন এতগুলো মনে থাকবে, যত এ ড্রাগস আছে, এ দিয়ে কি হয়? অ্যান্টি যত ড্রাগ আছে সবই হচ্ছে টেরাটোজেন। অ্যান্টিতে কি? অ্যান্টি কনভালসেন্ট। যার যে সব মায়ের এপিলেপসি আছে ওরা কি করে? ওরা কানে থেকে অ্যান্টি কনভালসেন্ট খায়। কিন্তু মানে ট্রাস্ট মি, অ্যান্টি এপিলেপটিক ড্রাগ ইজ দ্য ওরসেস্ট ড্রাগ ইন দ্য ওয়ার্ল্ড। এই ড্রাগস খাইলে আপনার মানে পেশেন্টের বাচ্চার অবশ্যই ক্ষতি হবে, ঠিক আছে? এগুলো হচ্ছে যে আপনার হার্টে সমস্যা করে, দাঁতের সমস্যা করে, মানে এমন জায়গা নেই, নিউরাল টিউব ডিফেক্ট করে, এমন জায়গা নেই যেখানে সে ক্ষতি করে না। সো অ্যান্টি কনভালসেন্ট ড্রাগ, অ্যান্টিবায়োটিক, সব অ্যান্টিবায়োটিককে আমরা দেই প্রেগন্যান্সিতে। স্পেসিফিক কোনো কি যে সেফুরক্সিম, নিনটয়েন, এগুলা ছাড়া আমরা কোনো অ্যান্টিবায়োটিক হচ্ছে গিয়ে প্রেগন্যান্সিতে দেই না। সো অ্যান্টিবায়োটিক, অ্যান্টিকোয়াগুলেন্ট কি করে? আপনার অ্যান্টিকোয়াগুলেন্ট দিলে আপনার বুঝে শুনে দিতে হবে। অ্যান্টিকোয়াগুলেন্টকে আমরা চেঞ্জ করে কি করি? লো মলিকুলার ওয়েট হেপারিনে যাই, ঠিক আছে? ইকোস্পিনে যাই। তো অ্যান্টিকোয়াগুলেন্ট আমরা দিতেও আমাদের হচ্ছে ওইভাবে আপনার ওয়াইজ দিতে হবে। আপনার হচ্ছে গিয়ে তার whip test, addition of কি বলে, potassium তার হচ্ছে hydroxide, গিয়ে আপনার ট্রাইমেস্টার অনুযায়ী হচ্ছে আমরা দিতে হবে। অ্যান্টি মেটাবলাইটস আমরা দিব না, অ্যান্ড্রোজেন আমরা দিব না। কি হবে? ফিটাসের কি হবে আপনার? positive whip test, অ্যান্ড্রোজেন বেশি হলে কি হয়? positive whip test, oral metronidazole for 5 to 7 days, oral metronidazole অ্যান্ড্রোজেন বেশি হলে কি হয়? মেয়ে থাকলে কি হয়? for 5 to 7 days, oral metronidazole for 5 to 7 days, ফেমিনাইজেশন oral হবে না কি হবে? for 5 to 7 days, মাস্কুলিনাইজেশন হবে। ফিমেলদের দেখা যাবে এরকম মাসল গুলো অনেক বেশি হয়ে গেছে, মাস্কুলিন ফিমেল হয়ে যাবে। তারপরে অ্যালকোহল তো আমরা দিব না। অ্যালকোহলে হচ্ছে গিয়ে আপনার অ্যাবস্টিনেন্স সিনড্রোম হয়, বাচ্চা হইতেছে গিয়ে অ্যালকোহল মা না খেলে বাচ্চা পাগল হয়ে যাবে, ঠিক আছে? অ্যান্টিসাইকোটিক আমরা দিব না। ওকে, সো যত এ টাইপের ড্রাগস আছে, অ্যান্টি ড্রাগস আছে, এগুলো আমরা হচ্ছে গিয়ে প্রেগন্যান্সিতে দিব না। ইনফিনিটি স্টার, আমরা একটু পর এগুলা ভিতরে সব করব। এখন দেখি এই যে বক্সটা দেখছেন, এই বক্সটা থেকে একটা কোশ্চেন আসবে, ওয়ান কোশ্চেন মাস্ট, ইনফিনিটি স্টার। এই বক্সটা আপনারা আপনাদের খাতায় বা যেখানে নোট করবেন সেখানে লিখে রাখবেন, ঠিক আছে? সো টেরাটোজেন এফেক্ট অফ ড্রাগ অ্যাকর্ডিং টু দ্য টাইমিং অফ এক্সপোজার কি হবে? যদি ডে 20, মানে নরমালি কি হয় আমাদের ফার্স্ট ট্রাইমেস্টার কত দিনে?
3 তিরিকে 90 দিন, তাই না? 90 দিনে হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট ট্রাইমেস্টার। কিন্তু কি হয়, ফার্স্ট ট্রাইমেস্টারে হচ্ছে গিয়ে অর্গানোজেনেসিস হয়। এই অর্গানোজেনেসিসের সময় যদি কেউ হইতেছে গিয়ে এই যে এইসব এ টাইপের ড্রাগস খায়, ওই সময়তেই হচ্ছে গিয়ে তার অর্গানোজেনেসিসের সমস্যা হবে। এখন যদি কেউ লেস দেন 20 ডেজ এর মধ্যে, ধরেন লেস দেন, আমি জানি না, সাপোজ আমি অ্যান্টিসাইকোটিক খাই বা আমি অ্যান্টি এপিলেপটিক খাই, আমি জানি না যে আমি কনসিভ করছি। এখন আমি এই প্রথম 20 দিনের মধ্যে আমি তো খাচ্ছি, আমি হচ্ছে গিয়ে লাইক আমি সাপোজ আমি হচ্ছে গিয়ে আপনার অ্যান্টি কনভালসেন্ট খাইতেছি। এখন ওই 20 দিনের মধ্যে, 20 দিনের আগে তো আমি জানি না যে আমি কনসিভ করছি। এখন যদি 20 দিনের কম টাইমে যদি আমি খাই, সেক্ষেত্রে বাচ্চার কি হবে, লিম্ব ডিফেক্ট হবে। 20 দিন থেকে হচ্ছে 24 দিনের মধ্যে কি হয়, অ্যানেনকেফালি। আসসালামু আপু, কেমন আছেন আপু? offensive, ভালো আছেন? offensive, thin, white or gray, অসুবিধা নাই আপু, আমরা হচ্ছে এই যে টাইম 5টা পর্যন্ত তো কারফিউ শিথিল, ওই জন্য 5টার মধ্যেই হচ্ছে গিয়ে এই আর কি। তো লেস দ্যান 20 ডেজে হবে কি, আমার লিম্ব ডিফেক্ট হবে। ডে 20 তে হচ্ছে আপনি 4 নাম্বার পেজে চলে যান, 4 নাম্বার পেজে, হ্যাঁ, বাকিটা আমি বলে দিব না। 20 এর মধ্যে হবে হচ্ছে অ্যানেনকেফালি। অ্যানেনকেফালি কি, ব্রেনটা ডেভেলপ করবে না, স্কালটা তৈরি হবে না। 24 পর্যন্ত গেলে আমার কি হবে, ট্রান্সপোজিশন অফ দা গ্রেড ভেসেলস। 36 ডেজে আপনার ক্লেফট প্যালেট হবে। আর যদি 84 দিনের বেশি হয়, সেক্ষেত্রে কি হবে, হাইপোস্পেডিয়াসিস। ঠিক আছে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট ইনফিনিটি স্টার একটা টপিক, কারণ আপনার এখান থেকে পরীক্ষাতে কোশ্চেন আসবে। তাহলে ডে 20 কম থাকলে হচ্ছে লিম্ব ডিফেক্ট হবে, ডে 20 এর মধ্যে হলে অ্যানেনকেফালি হবে। একদম এভাবে আসে কোশ্চেন যে আ পেশেন্ট কাম টু ইউ উইথ মানে পজিটিভ কিট টেস্ট, ঠিক আছে, পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট টুডে মর্নিং শি মানে গট কনফার্ম দ্যাট শি ইজ প্রেগন্যান্ট and she is already in anticonvulsant, और দিয়ে দিবে আপনাকে একটা anticonvulsant এর নাম দিয়ে দিবে, ঠিক আছে। তো she is on anticonvulsant due to her epileptic seizure and today is her miss period হচ্ছে গিয়ে day 20 থাকবে এরকম, ঠিক আছে, day 20. So which one is মানে হ্যাঁ, which one is important for teratogenic effect of drug according to the timing of exposure? অ্যান্সার কি হবে, অ্যানেনকেফালি। বা যদি দিয়ে যায় যে সেম কোশ্চেন দিয়ে যায় যে সে হচ্ছে গিয়ে এরকম she was outside the country and she missed her period and today she give the urine for pregnancy test and that will come positive and today is day 24 and she is already on anticoagulant. কি হবে, ট্রান্সপোজিশন অফ গ্রেড ভেসেলস। বুঝা গেছে কোশ্চেন কিভাবে আসবে? অথবা এইভাবে দিতে পারে যে ডে 36 what is the therapeutic effect of drug according to the timing of exposure of anti-teratogenic মানে না, এটা দিয়ে দেবে হচ্ছে কি যে ডে 36 which one is the therapeutic effect of drug according to the timing of exposure due to anticonvulsant or anticoagulant or teratogenic drug, এভাবে একটা দিয়ে দিবে, ঠিক আছে। তাহলে এটা কি হবে, ক্লেফট লিফ অর ক্লেফট প্যালেট, ঠিক আছে। তাহলে কোশ্চেন বোঝা গেছে কিভাবে আসবে। সো এই বক্সটা থেকে একটা কোশ্চেন আসবে, এটা মাস্ট লিখে রাখেন, এটা মাস্ট আসবে, হ্যাঁ। এখন আমি যে তিনটা জিনিস পড়াবো, এই তিনটা জিনিসই হচ্ছে গিয়ে মাস্ট কোশ্চেন আসবে, উই গেট মাস্ট কোশ্চেন ফ্রম হিয়ার। এই তিনটা থেকে আপনি তিনটা কোশ্চেন পাবেন, 3 নাম্বার বক্স, 4 নাম্বার বক্স, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে কি এখানে একটা প্রশ্ন ছিল, বলো। এখানে যে ডেটা আছে এটা কি ডে অফ প্রেগন্যান্সি না ডে অফ মিসড পিরিয়ড? ডে অফ প্রেগন্যান্সি ডে অফ মিসড কোশ্চেনটা আসবে হচ্ছে কি তার পিরিয়ড মিস হয়েছে এবং তার আজকে হচ্ছে ডে 20, মানে সে অলরেডি 20 ডেজ হয়ে গেছে, প্রেগন্যান্সি পজিটিভ আসছে এবং অলরেডি ডে 20 হয়ে গেছে। তো সেটা হচ্ছে কি আপনার কি হবে, ঠিক আছে, এটা কি হবে, এভাবে কোশ্চেন আসে, ঠিক আছে। পিরিয়ডের সাথে এরকম আপনার কোশ্চেনের সিনারিও দেবে এভাবে যে একটা পেশেন্ট আসছে, পেশেন্ট হচ্ছে গিয়ে তার মিস পিরিয়ড ছিল, তো সে হচ্ছে অলরেডি অ্যান্টিকনভালসেন্ট ড্রাগ খায়, আজকে হচ্ছে তার ডে 24। সো মানে কোন টেরাটোজেন এফেক্টটা আপনার বেশি হবে, মানে পেশেন্টের বেশি হবে, এইভাবে কোশ্চেনটা আসে, ঠিক আছে। আপনি খালি ডেটা মনে রাখেন, ডে 24 লিখে দিবে, ডে 36 দিয়ে দিবে, ডে 84 দিয়ে দিবে। 84 এর উপরে মানে 84 এর বেশি, 84 এর বেশি কি হতে পারে, 84 এর বেশি 85 হতে পারে, 90 হতে পারে, 100 ডে হতে পারে, তাই না? এরকম হতে পারে যে ডে 100 এ সে হইতেছে যে অ্যান্টিকোয়াগুলেন্ট নেয় বা অ্যান্টিমেটাবলাইট নেয়, বা ডে 85 দিয়ে দিতে পারে, ডে 20 দিতে পারে, এইভাবে দেয় যে লেস দ্যান 20
সরি হ্যাঁ লেস দ্যান 20 মোর দ্যান 20 এভাবে করে দিবে, ঠিক আছে, যে এটা কোন ডেটে কি হবে, এই ডেট গুলা খালি মনে রাখেন যে কোন ডেটে কি হয়, ঠিক আছে। আচ্ছা আরেকটা দেখেন, এই দুটা বক্স আরো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মোস্ট ড্রাগ ক্রসেস দ্য প্লাসেন্টা এক্সেপ্ট, কোন কোন ড্রাগস আপনার প্লাসেন্টা করতে মানে ক্রস করতে পারে না, এটা পরীক্ষার কোশ্চেন, যে মোস্ট ড্রাগ ক্রসেস দ্য প্লাসেন্টা এক্সেপ্ট হিট। হিট মানে কি, এটা সংক্ষেপে করে দিছে হিট। হিট মানে কি, হিট মানে হচ্ছে কি আপনার হেপারিন, ইনসুলিন, টিউবোকিউরানিন, হেপারিন, ইনসুলিন, টিউবোকিউরানিন। এই কারণে যারা হচ্ছে যে অ্যান্টিকোয়াগুলেন্ট পায় তাদেরকে আমরা কি করি, পেশেন্টকে চেঞ্জ করে লো মলিকুলার ওয়েট হেপারিন দেওয়া হয় প্রেগন্যান্সিতে, ঠিক আছে। তাহলে হচ্ছে কি আমরা হেপারিন, ইনসুলিন, টিউবোকিউরানিন এই তিনটা হচ্ছে কি আপনার প্লাসেন্টা ক্রস করতে পারে না। ড্রাগস দ্যাট কজেস অ্যাবর্শন, মেয়ে পরীক্ষার কোশ্চেন, হুইচ ড্রাগ ক্যান কজ অ্যাবর্শন, ঠিক আছে। which drug can process the placenta, মানে all the drug can process placenta except which one, অথবা দিবে হচ্ছে these are the drug that cannot process the placenta except which one, হিট এর সাথে আপনাকে দিয়ে দিবে মিজোপ্রোস্টল, ঠিক আছে। কোশ্চেনটা হবে এইভাবে যে the most drug can process the placenta except which one, হেপারিন, অ্যালকোহল, তারপর হচ্ছে দিয়ে দিবে হচ্ছে গিয়ে অ্যাম্পিসিলিন, অ্যামোক্সিসিলিন, এভাবে দিয়ে দিবে। তো এটা কে ক্রস করতে পারে না, কে ক্রস করে না প্লাসেন্টা, হেপারিন। এই তো ভেরি গুড, হেপারিন। তাহলে এইভাবে কোশ্চেন দিয়ে দিবে, অথবা দিয়ে দিবে দিস আর দ্য ড্রাগ দ্যাট ক্যান নট প্রসেস দ্য প্লাসেন্টা এক্সেপ্ট হুইচ ওয়ান, হেপারিন, ইনসুলিন, টিউবোকিউরানিন, মিজোপ্রোস্টল, মিজোপ্রোস্টল। এই তো ভেরি গুড আপু। তাহলে এইভাবে কোশ্চেনটা হবে, হ্যাঁ এইভাবে কোশ্চেন হয় সবসময়। ড্রাগ কজেস অ্যাবর্শন করে হচ্ছে মেট, তাহলে হচ্ছে মনে রাখেন হিট আর মেট। হিট হচ্ছে গিয়ে হেপারিন, ইনসুলিন, টিউবোকিউরানিন যারা হচ্ছে গিয়ে প্লাসেন্টা ক্রস করতে পারেন না। সো আপনি হচ্ছে গিয়ে কি করতে পারেন, যদি ডায়াবেটিস হয় পেশেন্টের, আপনি তখন হচ্ছে গিয়ে ইনসুলিন দিতেই পারেন, কারণ ও তো প্লাসেন্টা ক্রস করতে পারে না, বাচ্চার হাইপোগ্লাইসেমিয়া করবে না, ঠিক আছে। আর মেটটা কি, মেটটা হচ্ছে কি আপনার মিজোপ্রোস্টল, আর্গোমেটিন, থ্রম্বোলাইটিস, এরা কি করবে আপনার অ্যাবর্শন করবে, হ্যাঁ। আরেকটা আছে, এইটা মনে রাখেন, হিট মেট ওয়া। হিট হিট বললাম না আমরা, হিট হচ্ছে কারা, যারা প্লাসেন্টা ক্রস করে না, মেট কারা, যারা অ্যাবর্শন করে। একটা হচ্ছে ওয়া, ওয়া মানে কি WA, ওয়াতে হচ্ছে ওয়ারফারিন, একটা হচ্ছে অ্যামিনোগ্লাইকোসাইড, ড্রাগস নট এক্সক্রিয়েটেড ইন ব্রেস্ট, মানে ম্যাক্সিমাম ড্রাগই হচ্ছে কি হয় ব্রেস্ট দিয়ে এক্সক্রিয়েশন হয় না, শুধু ওয়ারফারিন আর অ্যামিনোগ্লাইকোসাইড এরা হচ্ছে কি ব্রেস্ট দিয়ে এক্সক্রিয়েটেড হয় না। এই তিনটা চারটা, মানে এই যে চারটা বক্স বললাম, এই চারটা পরীক্ষার কোশ্চেন। একটা হচ্ছে ড্রাগ নট এক্সক্রিয়েটেড ইন দা ব্রেস্ট, দিয়ে দিবে হচ্ছে কি অল দা ড্রাগস এক্সক্রিয়েটেড থ্রু দা ব্রেস্ট, which one except which one, ওয়ারফারিন থাকবে, সাথে আদার্স চারটা ড্রাগস এর নাম থাকবে, তাহলে কি হবে ওয়ারফারিন অথবা অ্যামিনোগ্লাইকোসাইড থাকতে পারে, সাথে আদার্স চারটা অপশন থাকতে পারে। দিয়ে দিবে হচ্ছে কি ড্রাগস ক্যান কজেস অ্যাবর্শন except which one, these are the drug that cause abortion except which one, or which drug can cause abortion, সাথে একটা এখান থেকে একটা অপশন দিবে, বাকিগুলো অন্যগুলা দিয়ে দিবে, ঠিক আছে। তারপর দিয়ে দিবে হচ্ছে কি which drug can process the placenta, এটা করে দিয়ে দিবে, বা these are the drug that cannot process the placenta except which one। তারপর দিয়ে দিবে সিনারিও, যে একটা পেশেন্ট কাম টু ইউ and she missed her pregnancy, she missed her menstruation cycle this month, and now already 20 days is over and she is on antipsychotic drug or she is on anti-epileptic drug. So what is the teratogenic effect of drug according to the timing of exposure, এভাবে হচ্ছে গিয়ে কোশ্চেন দিয়ে দিবে। সো 20 মোর দ্যান 20 তারপর হচ্ছে 24 36 84 এগুলো হচ্ছে গিয়ে সব মনে রাখতে হবে, ঠিক আছে। এখন আসেন FDA ক্যাটাগরি, এখান থেকে একটা কোশ্চেন হবে। দেখেন 35টা কোশ্চেনের মধ্যে 5টা কোশ্চেন কিন্তু বের করে দিছি, ঠিক আছে, 5টা কোশ্চেন কিন্তু বলে দিছি। ফার্মাকোলজি থেকে কিন্তু 35টার মতো কোশ্চেন আসবে, 35 থেকে 40টা কোশ্চেন। তাহলে দেখেন FDA ক্যাটাগরি থেকে একটা কোশ্চেন আসবে মাস্ট। FDA ক্যাটাগরিটা কি, FDA হচ্ছে গিয়ে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, US ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করে আমরা হচ্ছে গিয়ে প্রেগন্যান্সিতে, আমরা বললাম না যে প্রেগন্যান্সিতে আমরা সব ড্রাগস দিব না, কেন, কারণ তারা টেরাটোজেন, সব ড্রাগস আমরা প্রেগন্যান্সি দিতে পারি না, পড়লাম না মাত্র কেন দিতে পারি না, ওই যে ওইগুলা কয়েকটা পয়েন্ট আমরা পড়ছি, যে আপনার হচ্ছে সার্কুলেটরি ভলিউম বেড়ে যায়, থার্ড স্পেস বেড়ে যায়, এগুলো হচ্ছে সবকিছু বেড়ে যায়, রেনাল এক্সক্রিয়েশন বেড়ে যায়, এবং এগুলা কি করবে, টেরাটোজেনেসিটি করবে, বাচ্চার, কার করবে, মায়ের, বাচ্চা টেরাটোজেনেসিটি করবে, ঠিক আছে। তাহলে হচ্ছে FDA ক্যাটাগরিতে আমরা ভাগ করছি কিভাবে, ABCDX, ABCDX। এ ক্যাটাগরি মানে কি, এ ক্যাটাগরি ড্রাগস দেখবেন যে যখন আপনি একটা যে কোনো ওষুধ দিয়ে আপনি যখন মানে কিনবেন, তখন দেখবেন ভিতরে একটা এরকম ওদের
দেওয়া থাকে, ছোট একটা লিটারেচার দেওয়া থাকে এবং ওটার মধ্যে দেওয়া আমি একটু অডিওটা অন করি, ভিডিওটা অফ রাখি, সরি অডিওটা অফ করি, ভিডিওটা অন রাখি, ঠিক আছে? ওকে, তাহলে ওই দেখবেন যে ওখানে লেখা থাকে ক্যাটাগরি এ বি সি ডি এক্স এরকম লেখা থাকে। সো এ ক্যাটাগরি কারা? এ ক্যাটাগরি হচ্ছে যে ড্রাগগুলা আপনি বাচ্চাকে মানে মাকে দিতে পারবেন প্রেগন্যান্সিতে, কোনো সমস্যা নাই, সেগুলো হচ্ছে এ ক্যাটাগরি ড্রাগ। এ ক্যাটাগরিতে কি হয়, কোনো ফিটাল কোনো মানে রিস্ক নাই, প্রেগন্যান্সিতে কোনো ফিটাসের কোনো রিস্ক নাই। লাইক আপনার কি ওই যে ইনসুলিন আপনি দিতে পারেন, আপনি হেপারিন দিতে পারেন, ঠিক আছে? এগুলো হচ্ছে ফিটাসের কোনো রিস্ক নাই, এটা হচ্ছে ক্যাটাগরি এ। বি ক্যাটাগরি কি? বি ক্যাটাগরি হচ্ছে এনিম্যাল স্টাডিজ হ্যাভ ফেইলড টু ডেমনস্ট্রেট রিস্ক টু ফিটাস, নো অ্যাডিকুয়েট স্টাডিজ ইন প্রেগন্যান্ট ওম্যান। এটা তো কোনো ইয়া না, আপনি এ বি দিতে পারেন, এ আর বি ক্যাটাগরি আপনি দিতে পারেন। হ্যাঁ, এখানে হচ্ছে কি ওরকম কোনো রিস্ক ফ্যাক্টর নাই বাচ্চার জন্য, মানে বাচ্চার জন্য মানে কি টেরাটোজেনিসিটি হবে না। সি ক্যাটাগরি কি? সি ক্যাটাগরি হচ্ছে গিয়ে সামান্য রিস্ক আছে কিন্তু রিস্কের থেকে বেনিফিট বেশি। এখন ধরেন পেশেন্ট আপনার কাছে অ্যান্টি এপিলেপসি সরি অ্যান্টি এপিলেপটিক ড্রাগ আপনার দিতেই হবে পেশেন্টকে, পেশেন্টের এপিলেপসি আছে, ঠিক আছে? এখন আপনি কি করবেন? অ্যান্টি এপিলেপটিক ড্রাগ তো অনেকগুলো আছে, কিন্তু কোনটা হইতেছে গিয়ে কম রিস্ক করবে সেটা তো আপনাকে দিতে হবে, ঠিক আছে? পেশেন্ট ধরেন পাচ্ছে হচ্ছে গিয়ে আপনার পেশেন্ট সাপোজ আপনার ইয়ে পাচ্ছে, পেশেন্ট হইতেছে গিয়ে কার্বোমেজাপিন পাচ্ছে বা ভ্যালপোরেট পাচ্ছে, সোডিয়াম ভ্যালপোরেট পাচ্ছে। নরমালি কিন্তু সোডিয়াম ভ্যালপোরেট দিয়ে শুরু করে, এখন এর মধ্যে পেশেন্ট কনসিভ করে ফেললো। ভ্যালপোরেট হচ্ছে সব থেকে বাজে অ্যান্টি এপিলেপটিক ড্রাগ যদি থাকে সেটা, কারণ হচ্ছে কি এটা হচ্ছে নিউরাল টিউব ডিফেক্ট করে, এটা একদম ডিরেক্ট নিউরাল টিউব ডিফেক্ট করে এবং সেটা পার্সেন্টেজ হচ্ছে অনেক হাই। কিন্তু আপনার হইতেছে গিয়ে এগুলা ক্যাটাগরি ডি, ঠিক আছে? কারণ হইতেছে ওর বেনিফিট আছে কিন্তু বেনিফিট থেকে রিস্ক বেশি। ক্যাটাগরি ডি মানে কারা? মানে সি হচ্ছে গিয়ে রিস্ক আছে কিন্তু রিস্কের থেকে বেনিফিট বেশি, ডি হচ্ছে রিস্ক আছে কিন্তু বেনিফিটের থেকে রিস্কটা হচ্ছে বেশি, বেনিফিট কম রিস্ক বেশি হচ্ছে ডি, বেনিফিট বেশি রিস্ক কম সেটা হচ্ছে ক্যাটাগরি সি। এখন আপনি কি করবেন? আমার তো পেশেন্টকে আপনার দেওয়া লাগবে না অ্যান্টি এপিলেপটিক ড্রাগ, আপনি তাহলে এপিলেপসি কন্ট্রোল করতে পারবেন, প্রেগন্যান্সিতে এপিলেপসি আরো বেড়ে যায়, রাইট? তখন আপনি কি করবেন? তখন আপনার ড্রাগটা চেঞ্জ করতে হবে। আপনি যখন কি করবেন, ক্যাটাগরি ডি থেকে আপনি ক্যাটাগরি সি তে কনভার্ট হয়ে যাবেন। ক্যাটাগরি সি কারা আছে? ক্যাটাগরি সি হচ্ছে নিউয়ার জেনারেশন, লাইক যে ভিগাগ্লিপটিন, লেভোটেরাসিটাম, গাবাপেন্টিন, এগুলো হচ্ছে ক্যাটাগরি সি আর বি এর মধ্যে পড়ছে। মানে আপনি তখন গাবাপেন্টিন দিয়ে কন্ট্রোল করতে পারবেন প্রেগন্যান্সিতে পেশেন্টকে। তারপরে আপনি হচ্ছে গিয়ে লেভোটেরাসিটাম দিয়ে হচ্ছে গিয়ে কন্ট্রোল করতে পারবেন। যাবো আপু, এটা আমি জাস্ট বলতেছি, লেভোটেরাসিটাম দিয়ে আপনি হচ্ছে গিয়ে কন্ট্রোল করতে পারবেন পেশেন্টকে, ঠিক আছে? তো এটা হচ্ছে গিয়ে আমার ক্যাটাগরি সি, যেটা হচ্ছে গিয়ে বেনিফিট বেশি ঝুঁকি কম। ঝুঁকি আছে কিন্তু ঝুঁকির থেকে হচ্ছে বেনিফিটটা আমার বেশি, কারণ আমার তোর এপিলেপসিটা তো কন্ট্রোল করতে হবে, তাই না? মাকেও বাঁচাতে হবে, বাচ্চারও টেরাটোজেনিসিটি হইতে দেওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে আমি তখন কি করব? লো ডোজের আমি হচ্ছে অ্যান্টি এপিলেপটিক ড্রাগ দিব, যেটা কি লেভোটেরাসিটাম আছে, তারপর হচ্ছে কি ল্যামোটিজরিন আছে, গাবাপেন্টিন আছে, এগুলা দিয়ে আমি তখন কন্ট্রোল করার চেষ্টা করব, রাদার দেন সোডিয়াম ভ্যালপোরেট, কার্বামেজাপিন, এগুলো আমি বাদ দিয়ে তখন আমি ওই লাইনে চলে যাব, ঠিক আছে? ক্যাটাগরি সি এর দিকে চলে যাব। ক্যাটাগরি সি হচ্ছে বেনিফিট বেশি, রিস্ক আছে বাট বেনিফিট বেশি। ক্যাটাগরি ডি কি? রিস্ক বেশি বেনিফিট কম, ঠিক আছে? এটা দিলে আপনার টেরাটোজেনিসিটি হবে। আর ক্যাটাগরি এক্স কি? ক্যাটাগরি এক্স হচ্ছে হারাম, ঠিক আছে? ক্যাটাগরি এক্স মানে হচ্ছে লিখে রাখেন এটা হারাম, এটা আপনি কোনো অবস্থাতে বাচ্চাকে দিবেন না, মানে মাকে দিবেন না। আপনি এত দূর থেকে কিভাবে আসলেন আপু? আপনি কেন আসছেন? আপনি অনলাইনে ক্লাস করতেন, এত দূর থেকে নারায়ণগঞ্জ থেকে কেন আসছেন পাগল? আচ্ছা, যাক, সাবধানে আসেন আপু, দরকার নাই, মানে বেশি ঝামেলা হলে দরকার নাই, বাসায় বসে ক্লাস করেন, বুঝছেন? হতে পারে এনি টাইম এনিথিং ক্যান হ্যাপেন, বিসমিল্লাহ বলে বাইরে হয়ে যাবেন, কিছু তো করার নাই। মানে যাদের বাসা দূরে ওদের তো রিস্ক বেশি। আমরা ধরেন ঠিক আছে কাছে আছে কোন রকম, ওকে, আমরা শুরু করি, আমাদের শেষ করতে হবে 5টার মধ্যে, ঠিক আছে? তাহলে হচ্ছে কি এটা গেল, এটা থেকে কিন্তু একটা বক্সে, এই বক্স থেকে একটা কোশ্চেন মাস্ট আসবে, যে ক্যাটাগরি সি হচ্ছে গিয়ে বেনিফিট অফ ড্রাগ আউটওয়েট দ্য পটেনশিয়াল রিস্ক, এই লাইনগুলো পরীক্ষাতে আসবে, ঠিক আছে? এই যে এটা বেনিফিট অফ ড্রাগ আউটওয়েট দ্য, কেটে দিলাম না,
এই লাইনগুলো আসবে, ঠিক আছে? এই যে বেনিফিট অফ ড্রাগ, আউটওয়েট রিস্ক, নো অ্যাডিকুয়েট স্টাডিজ, এভাবে আসবে কোশ্চেন। হ্যাঁ, সো এই লাইনগুলো খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন যে বেনিফিট অফ ড্রাগ, আউটওয়েট দ্য পটেনশিয়াল রিস্ক, পটেনশিয়াল বেনিফিট আউটওয়েট দ্য পটেনশিয়াল রিস্ক, পটেনশিয়াল রিস্ক আউটওয়েট পটেনশিয়াল বেনিফিট অফ দ্য ড্রাগ, ঠিক আছে? তাহলে ক্যাটাগরি এক্স হচ্ছে, হ্যাঁ হ্যাঁ নিয়ে যেতে পারতে, আমি তো ডাকতে চাইছিলাম ভুলে গেছি। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে আপুকে আর হচ্ছে নুসুর আপুকে বলতেছি, তাতেই দেন ভাইয়া। মারিয়াটা কই, বাদ পড়ে গেছে কেন? ঠিক আছে, তাহলে এই যে যেগুলা পড়াইলাম এখান থেকে হচ্ছে কি আপনার মাস্ট কোশ্চেন কোত্থেকে আসবে? টেরাটোজেন, টেরাটোজেন কোনগুলা, এখান থেকে একটা কোশ্চেন আসবে। এই বক্স থেকে একটা কোশ্চেন মাস্ট, দুইটা কোশ্চেন হয়ে গেল। তারপর ড্রাগ, মোস্ট ড্রাগ ক্যান প্রসেস দ্য প্লাসেন্টা এক্সেপ্ট হুইচ ওয়ান, এই যে তিনটা বললাম, হিট, হেপারিন, ইনসুলিন, টিউবারকুলিন, এটা থেকে একটা কোশ্চেন আসবে। মাস্ট ড্রাগ দ্যাট কজেস অ্যাবর্শন, মাস্ট একটা কোশ্চেন আসবে যে কোন কোন ড্রাগ গুলা হচ্ছে কি আপনার অ্যাবর্শন করায়। আরেকটা কি, এই যে ক্যাটাগরি, এফডিএ ক্যাটাগরি, এখান থেকে আসবে যে ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, এই দুটাতে হচ্ছে কোনো ফিটাল রিস্ক নাই। ক্যাটাগরি সিটা কি? ক্যাটাগরি সি হচ্ছে বেনিফিট অফ ড্রাগ আউটওয়েট দ্য পটেনশিয়াল রিস্ক, মানে কি রিস্কের থেকে বেনিফিটটা আমার বেশি। সো আমি ক্যাটাগরি সি দিতে পারবো ইন ফিউ কন্ডিশন, যে যেসব কন্ডিশনে আমার হচ্ছে ড্রাগটা এক্সচেঞ্জ করতে হবে, সেসব কন্ডিশনে আমি ক্যাটাগরি ডি থেকে আমি ক্যাটাগরি সি তে যেতে পারবো। ক্যাটাগরি ডিটা কি? ক্যাটাগরি ডি হচ্ছে পটেনশিয়াল বেনিফিট আউটওয়েট পটেনশিয়াল রিস্ক, মানে হচ্ছে রিস্কটা বেশি, বেনিফিটের থেকে রিস্কটা হচ্ছে কি আমার বেশি। আর ক্যাটাগরি এক্স, এটা মনে রাখবেন হারাম, এই ওষুধ আমি কখনোই দিব না। ক্যাটাগরি এক্স কারা? আপনার হচ্ছে মরফিন, ডাইমরফিন, ঠিক আছে, এগুলা হইতেছে কি আমার ক্যাটাগরি এক্স। হিরোইন, এগুলা হচ্ছে ক্যাটাগরি এক্স, এগুলোকে আমি দিব পেশেন্টকে দিব না, ঠিক আছে? সো দিজ আর হারাম ড্রাগ, যেগুলো হচ্ছে আমি কোনো অবস্থাতেই পেশেন্টকে প্রেগন্যান্সিতে দিব না, ঠিক আছে? এরপর আমরা চলে আসি ব্রেস্ট ফিডিং এ। ব্রেস্ট ফিডিং এ হচ্ছে ড্রাগ নট থাকুক, এটা শোনা যায় কথা, ড্রাগস নট এক্সক্রিটেড ইন ব্রেস্টের মধ্যে কি কি হবে? ওয়ারফারিন আর অ্যামাইনোগ্লাক্স। তাহলে মনে থাকবে মেট, হিট, ওয়াক, ঠিক আছে? হিট, মেট, ওয়াক, বাস এটুকু মনে রাখেন তাইলেই হবে। এখন আমরা চলে আসি হচ্ছে ডোপামিন অ্যাগোনিস্ট। আপনাদের কি আপনাদের ইয়েতে কি হচ্ছে অ্যাবর্শনটা আছে? আমি অ্যাবর্শনটা পাচ্ছি না কেন? আচ্ছা, অ্যাবর্শনটা আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে আলাদা করে পড়াই দিব না, হতে পারে পরে আছে, হয়তো দেখবো না। হ্যাঁ, না আসলে না যদি থাকে আমি এটা পড়াই দিব, আলাদা করে ছবি তুলে দিয়ে দিব না। আচ্ছা, তারপর হচ্ছে ডোপামিন অ্যাগোনিস্ট। ডোপামিন অ্যাগোনিস্ট কারা? এটা হচ্ছে ক্যাটাগরি বি। ক্যাটাগরি বি কোনটা? ক্যাটাগরি বি হচ্ছে গিয়ে কোনো পটেনশিয়াল কোনো রিস্ক নাই, বাচ্চার কোনো রিস্ক নাই, ঠিক আছে? তাহলে এটা কি? ডোপামিন অ্যাগোনিস্ট। ডোপামিন অ্যাগোনিস্ট আমরা কিসে ইউজ করি? আচ্ছা, যেগুলা থেকে পড়তে হবে, আমরা কিন্তু এখন ড্রাগস এর ভিতরে ঢুকে যাচ্ছি, একটা একটা স্পেসিফিক করে ড্রাগস পড়বো আমরা। এই ড্রাগস গুলোর মধ্যে আমাদের মেইনলি পড়তে হবে হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন। প্রত্যেকটা ইয়ে থেকে আসে যে মরফিন, হাউ মরফিন ওয়ার্ক, হাউ ডায়াজিপাম ওয়ার্ক, হাউ ডোপামিন অ্যাগনিস্ট ওয়ার্ক, হাউ অক্সিটোসিন ওয়ার্ক, এগুলো হচ্ছে কোশ্চেন, একদম একদম এইভাবে আসবে আপনার, এক লাইনে আমরা পড়বো এগুলো, ঠিক আছে? তাহলে ডোপামিন অ্যাগনিস্ট ক্যাটাগরি গুলো পড়তে হবে। এটা হচ্ছে ক্যাটাগরি কি? বি, ক্যাটাগরি হচ্ছে বি। তাহলে ডোপামিন এটা কি হবে? ডোপামিন ইজ আ প্রোল্যাকটিন অ্যান্টাগনিস্ট, দাগ দিয়ে রাখেন এটা। ডোপামিনটা হচ্ছে প্রোল্যাকটিন অ্যান্টাগনিস্ট। ও কি করে? ডোপামিনের কাজ কি? ও হচ্ছে প্রোল্যাকটিনের এগেইনস্টে কাজ করে। কারণ হচ্ছে ডোপামিন যখন, প্রোল্যাকটিন যখন বেড়ে যায় কি হবে? আমাদের মিল্ক লাইক সিক্রেশন হয়। তারপর কি হয়? এখানে আমাদের দেখা গেছে যে সেলা টার্সিকাতে যদি কোনো হচ্ছে টিউমার হয়, পিটুইটারি গ্ল্যান্ডে যদি কোনো টিউমার হয়, সেক্ষেত্রে কি হয়? প্রোল্যাকটিন সিক্রেশনটা বেড়ে যায়। প্রোল্যাকটিন সিক্রেশন আমরা কিভাবে কমাবো? ডোপামিন দিয়ে কমাবো। ডোপামিনটা কি? প্রোল্যাকটিনের অ্যান্টাগনিস্ট, অপোজিটে কাজ করবে। ডোপামিন প্রোল্যাকটিনটাকে কমাবে। কোথায় কোথায় আমরা এটা ইউজ করি? আবার হচ্ছে রিডিউস করবে মিল্ক প্রোডাকশন। হ্যাঁ, তো এটা কোথায় কোথায় আমরা ইউজ করি? এটা আমরা ইউজ করি হচ্ছে পিটুইটারি টিউমার, পার্কিনসন ডিজিজ, ইনহিবিশন অফ ল্যাকটেশন। দেখা গেছে যে একটা পেশেন্টের আইইডি হয়ে গেছে, ঠিক আছে, তো ওর তো মিল্ক আসবেই, তখন ওর মিল্ক সাপ্রেশন করতে হবে না, তখন আমরা কি করবো? যে ডোপামিন অ্যাগনিস্ট দিই। ডোপামিন অ্যাগনিস্ট কারা? এটা হচ্ছে ক্যাবারগোলিন, ব্রোমোক্রিপ্টিন, এরা হচ্ছে ডোপামিন অ্যাগনিস্ট। আরেকটা কি করবো? আমার ইনহিবিশন করবো হচ্ছে ল্যাকটেশন, আর একটা কি হাইপার কোলেক্টেনোমিয়া, এগুলো হচ্ছে গিয়ে ইনহিবিট করবে কে? ডোপামিন অ্যাগনিস্ট, দিস ইজ ক্যাটাগরি বি। এরপর আমরা চলে আসি ডরমপেরিডনে। ডরমপেরিডনটা কি? ডরমপেরিডনটা হচ্ছে ডোপামিন অ্যান্টাগনিস্ট, ঠিক আছে? ডোপামিন কখন রোদ চলে যায় কোনো ঠিক আছে?
নিতে পারবেন? আচ্ছা লাস্টে নিয়ে নিব না, শেষ করি আগে ক্লাস, 4:30টার মধ্যে শেষ না করতে পারলে তো। হ্যাঁ, এবার ডরপেরিডনে চলে আসি। ডরপেরিডনটা কি? ডরপেরিডনটা হচ্ছে ডোপামিন অ্যান্টাগনিস্ট, মানে ডোপামিনের এগেনস্টে কাজ করবে, ঠিক আছে? ডোপামিনটাকে কমায় দিবে। ওটা কি ছিল? প্রোল্যাক্টিনের অ্যান্টাগনিস্ট ছিল, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ডোপামিন অ্যান্টাগনিস্ট। এটা কি কখন আমরা দিই? এটা হচ্ছে স্টিমুলেট করবে ল্যাকটেশন, মানে ও প্রোল্যাক্টিনকে বাড়ায় দিবে, ইনক্রিজ করবে প্রোল্যাক্টিন সিক্রেশনটাকে, এবং হচ্ছে গ্যাস্ট্রিক মোটিলিটি বাড়াবে। আমরা দেই না পেশেন্টকে ডেলিভারির পরে অনেকে হচ্ছে ডরপেরিডন কিন্তু দেওয়া হয়, তাই না? তো এটা কিসে ইউজ করি আমরা? স্টিমুলেট করে ল্যাকটেশন, ইনক্রিজ গ্যাস্ট্রিক মোটিলিটি, অলসো ইউজ ইন ট্রিটমেন্ট অফ এমএসিস, পার্কিনসন ডিজিজ। এবং এটা কি করতে পারে না? ডাজ নট ক্রসেস দ্য ব্লাড ব্রেইন ব্যারিয়ার। এখন আমরা চলে আসবো অ্যানালজেসিকে। এখন এখানে একটা লাইন যেগুলোতে দাগ দিবেন সেটা হচ্ছে এই যে ডোপামিন অ্যান্টাগনিস্ট, আর এখানে দাগ দিবেন হচ্ছে প্রোল্যাক্টিন অ্যান্টাগনিস্ট। হ্যাঁ, ডোপামিন অ্যাগনিস্টটা হচ্ছে প্রোল্যাক্টিন অ্যান্টাগনিস্ট, আর ডনপেরিডনটা হচ্ছে ডোপামিন অ্যান্টাগনিস্ট। একটা ডোপামিনকে কমাবে, একটা হচ্ছে প্রোল্যাক্টিনকে কমাবে, ঠিক আছে? এরপর আমরা চলে আসি অ্যানালজেসিক্সে। নাই না, ঠিক আছে, আমি এটা আপনাদের নেক্সট ক্লাসে আমি এটা অ্যাড করে দিব না। এটা সম্ভবত কোনোভাবে রিডি করার সময় বাদ পড়ে গেছে, অ্যাড করে দিতে বলবো না। অ্যানালজেসিক্সে কি হবে? অ্যানালজেসিকটা হচ্ছে কি আমার এখানে, আমরা অ্যানালজেসিক্সের মধ্যে পড়বো মরফিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার মরফিন। হ্যাঁ, মরফিন ওদের খুব পছন্দ, কারণ ওই ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে তো সবাই দেখা যায় ম্যাক্সিমাম পেশেন্টই হেরোইন নেয়, মরফিন নেয়, অ্যালকোহল নেয়, ঠিক আছে? এটা ওদের খুব পছন্দ, এখান থেকে মাস্ট কোশ্চেন আসবে। তো মরফিনটা কি? ক্যাটাগরি সি। ক্যাটাগরি সি কি? ক্যাটাগরি সি হচ্ছে গিয়ে আপনার, হ্যাঁ, পটেনশিয়াল বেনিফিট আউটওয়েট রিস্ক। তাহলে এখানে হচ্ছে কি, এটা কি করে? এটা হচ্ছে প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে দেখেন এই যে এটা কোশ্চেন আসবেই, মাস্ট এই কোশ্চেনটা আসবে। হাউ মরফিন ওয়ার্ক, কার উপর কাজ করে? অ্যাক্ট অন মিউ ওপিওয়েড রিসেপ্টর, অ্যাক্ট অন মিউ ওপিওয়েড রিসেপ্টর। কোথায় থাকে মিউ ওপিওয়েড রিসেপ্টর গুলা? ব্রেইনে থাকে। ব্রেইনে থাকে, জিআইটি তে থাকে, সাবস্টেন্সিয়া জেলাটিনোসা অফ স্পাইনাল কর্ডে থাকে। অ্যাসোসিয়েটেড করে কার সাথে? অ্যানালজেসিয়া, ঠিক আছে? মরফিন নিলে কি হয়? মরফিন নিলে ঘুম আসে। মানে আমরা কিসের জন্য মরফিন দেই? আমাদের দেশে তো প্যাথিডিনটা বেশি ইউজ করা হয়। তো মরফিনটা আমরা দেই কিসের জন্য? ব্যথা কমানোর জন্য দেই পেশেন্টকে। তাহলে কি কি করে এটা, কি কি অ্যাক্ট করবে? সেটা হচ্ছে অ্যানালজেসিয়া করবে, ব্যথা কমাবে। তাহমিনা আপু, আপনার মাইকটা মিউট করবেন প্লিজ। তাহমিনা সুলতানা আপু, আপনার মাইকটা মিউট করবেন প্লিজ। তাহলে এটা কার কার সাথে অ্যাসোসিয়েটেড? একটা হচ্ছে অ্যানালজেসিয়া, ব্যথা কমায়, সিডেশন, ঘুম পাড়ায় দিবে, ইউফোরিয়া, দেখবেন খুব ফুরফুরা লাগতেছে, ঠিক আছে? তারপর হচ্ছে কি ডিপেন্ডেন্সি হয়, এটার মধ্যে মরফিনে হচ্ছে ডিপেন্ডেন্সি ডেভেলপ করে, রেসপিরেটরি ডিপ্রেশন হয়, পিন পয়েন্ট পিপল, দেখবেন যে পেশেন্ট এরকম ছোট ছোট চোখ করে তাকায় দিচ্ছে, পিন পয়েন্ট পিপল, কনস্টিপেশন হবে, স্পিংটার অফ ওডি স্পাজম হবে। অ্যান্টিডোট কি দিব? অ্যান্টিডোট দিব আমরা হচ্ছে ন্যালোক্সেন, আর হচ্ছে এন মিথাইল ডি অ্যাসপার্টিক অ্যাসিড অ্যান্টাগনিস্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, which one is the antidote of morphine? পরীক্ষার কোশ্চেন, এখান থেকে দুইটা কোশ্চেন দেখছেন, পেয়ে গেছেন। একটা হচ্ছে হাউ মরফিন ওয়ার্ক, আর একটা হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যান্টিডোট অফ মরফিন। মনে থাকবে ন্যালোক্সেন, আরটা হচ্ছে এনএমডি। এনএমডি এটা কি? এন মিথাইল ডিঅ্যাসপার্টিক অ্যাসিড। মেটাবোলাইজ কোথায় হয়? লিভারে হবে, ব্রেইনে হবে, কিডনিতে হবে, শেষ। ওকে, এরপরে আমরা আসি হারাম ওষুধে। হারামটা কি? হেরোইন, ঠিক আছে? হারাম মানে কি? ক্যাটাগরি এক্স, ভেরি গুড। তাহলে হিরোইনটা হচ্ছে এফডিআই প্রেগন্যান্সি ক্যাটাগরি এক্স, কোনো অবস্থাতেই এটা প্রেগন্যান্সিতে দেওয়া যাবে না। এখন আসি আমরা, এটা কিসের উপর কাজ করে? এটা হচ্ছে ডাই অ্যাসিটাইল মরফিন, এটা হচ্ছে ডাইমরফিন, ঠিক আছে? এটা হচ্ছে ডাইমরফিন, মানে মরফিনকে, হিরোইনকে থাকলে আপনি মরফিন পাবেন, ঠিক আছে? হিরোইনটা হচ্ছে প্রোড্রাগ, আর মরফিন হচ্ছে এর পরেরটা, ঠিক আছে? তাহলে হিরোইনটাকে যদি ছাকাছাকি করেন, মানে চা পাতা ছাকলে আপনি চার লিকারটা পাবেন, এই মরফিন হচ্ছে লিকার, আর হিরোইন হচ্ছে চা পাতা, ঠিক আছে? ওকে, তাহলে দিস ইজ দ্য প্রোড্রাগ অফ মরফিন। এটা কি? এটা একটা লাইপোফিলিক, হেন্স ক্রস ব্লাড ব্রেইন ব্যারিয়ার ইজিলি। ও হচ্ছে কি ইজিলি আপনার ব্রেন, মানে ব্লাড ব্রেইন ব্যারিয়ারটা ক্রস করে কোথায় চলে যেতে পারে? ব্রেনের মধ্যে ঢুকে যেতে পারে। ঢুকে সে কি করবে? ঢুকে সে বাচ্চাকে ইফেক্ট করবে এবং নিওন্যাটাল মাকেও ইফেক্ট করবে। হ্যাঁ, মায়ের কি হবে? মার তো যে ফুরফুরা লাগবে, ইউফোরিক হয়ে যাবে মা, ঠিক আছে? তারপর ড্রাউজিনেস হবে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিপ্রেশন হয়ে যাবে। বাচ্চার কি হবে? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাচ্চা হচ্ছে গিয়ে, মা যদি হিরোইনটা আপনার ইয়ে করে, মানে প্রেগন্যান্সির সময় খায়, সেই ক্ষেত্রে ওর কি হবে? বাচ্চার কি হবে? প্লাসেন্টাতে ইনফেকশন হয়ে যাবে। হ্যাঁ,
প্লাসেন্টাতে ইনফেকশন হলে কি হবে, প্লাসেন্টা ছিঁড়ে ছিঁড়ে বের হয়ে যাবে, কি হয়ে যাবে, প্লাসেন্টাল অ্যাব্রাপশন হয়ে যাবে। তারপর কি হবে, ফিটাল গ্রোথ রিটার্ডেশন, বাচ্চা ঠিক মতো তো হিরোইন খাই বসে রয়েছে, তো খাওয়া দাওয়া করবে না ঠিক মতো, তো ফিটাল গ্রোথ রিটার্ডেশন হয়ে যাবে, ঠিক আছে। তারপর কি হবে, পিটাম বার্থ হবে, বাচ্চা ছোট হবে, আরেকটা কি হবে, বাচ্চা মারা যাবে, ঠিক আছে। প্লাসেন্টা ছিঁড়ে যাবে, বাচ্চা ছোট হবে, বাচ্চা পিটাম বার্থ হয়ে যাবে, বাচ্চার ডেথ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আর কি হবে, আর নিওনাটাল নার্কোটিক্স অ্যাবস্টিনেন্স সিনড্রোম, এটা হচ্ছে ইউএসএ তে হয়। তার আগে একটু বলে নেই যে হিরোইন, হাউ হিরোইন ওয়ার্ক, এটাও হচ্ছে মিওপিওয়েড রিসেপ্টর। তাহলে মিওপিওয়েড রিসেপ্টর আমরা কয়টা পাইলাম, দুইটা, মরফিন হিরোইন দুইটাই হচ্ছে গিয়ে আপনার মিওপিওয়েড রিসেপ্টরের উপরে কাজ করে, ঠিক আছে, এবং এটা পটেন্ট দেন মরফিন। এটা তো প্রোড্রাগ, তো পটেন্সি বেশি থাকবে, পটেনশিয়ালিটি। এখন আসি নার্কোটিক, নিওনাটাল নার্কোটিক অ্যাবস্টিনেন্স সিনড্রোম, এটাতে কি হয়, এটা হচ্ছে ইনসিডেন্সটা হচ্ছে ইউকে তে বেশি, হাজারে হচ্ছে গিয়ে 5%, মানে হাজারে 5 জন, মানে 5% হবে এখানে। ইউজুয়ালি এটা হচ্ছে 48 ঘন্টার মধ্যে হয়। বাচ্চাকে আপনি বুঝতে পারবেন কিভাবে যে ও নিওনাটাল নার্কোটিক সিনড্রোম, দেখা যাবে বাচ্চার 48 ঘন্টার মধ্যেই ও এই সিমটমস গুলা প্রডিউস করতেছে শরীরে। কি কি হয়, একটা হচ্ছে গিয়ে আপনার এটা যদি 4 উইকস আফটার বার্থ হইতে পারে, এবং এটা কিসের জন্য হবে, এটা হচ্ছে গিয়ে বাচ্চার লাং, লিভার এবং স্কিনে মেথাডন অর্থাৎ আপনার হিরোইনের এই ইয়েগুলা, বাই প্রোডাক্ট গুলা হচ্ছে জমা থাকবে, এবং জমা থাকার কারণে কি হবে, বাচ্চার আপনার নার্কোটিক অ্যাবস্টিনেন্স সিনড্রোম হয়। কারণ ওর মাকে তো আপনি বন্ধ করে রাখছেন, হাসপাতালে কি মা বসে বসে হিরোইন খাবে, আপনি তো বন্ধ করে রাখছেন, কিন্তু বাচ্চার তো অলরেডি বাচ্চার লাংস, লিভারের মধ্যে এগুলো যে জমা হয়ে আছে মেথাডন, তখন কি হবে, ও যখন হিরোইন পাবে না তখন ও কি করবে, কান্নাকাটি শুরু করে দিবে বাচ্চা, ঠিক আছে। তো কি হবে, বাচ্চার হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হাইপার ইরিটেবিলিটি হবে, হাইপার ইরিটেবিলিটি হবে, হাই পিচ ক্রাইং, বাচ্চা এমন চিৎকার করে করে কাঁদবে, রেসপিরেটরি ডিপ্রেশন হবে বাচ্চার, পুর ফিডিং, বাচ্চা দুধ খেতে চাবে না, আর কি হবে, বাচ্চার খিঁচুনি হবে। এই পাঁচটা এটা পরীক্ষার কোশ্চেন, যে হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ neonatal narcotic syndrome, abstinence syndrome, অথবা which drug can cause neonatal narcotic abstinence syndrome। এখানে অনেক কিছুই আসতে পারে, আপনার অ্যালকোহল, হ্যাঁ এটা হচ্ছে ও পরে হচ্ছে নিওনাটাল নার্কোটিক অ্যাবস্টিনেন্স সিনড্রোম। এখন এটা অনেক কিছু আসতে পারে, কিন্তু আপনার মনে আসতে পারে যেটা অ্যালকোহল হইতে পারে, মরফিন হইতে পারে, হিরোইন হইতে পারে, হ্যাঁ বেনজোডাইজিপিন হতে পারে, কারণ এরাই হচ্ছে কি এইসব টাইপের সিনড্রোম করে। তো এটা মাথায় রাখতে হবে যে হিরোইনটাই হচ্ছে নিওনাটাল নার্কোটিক অ্যাবস্টিনেন্স সিনড্রোম করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার পরীক্ষার কোশ্চেন। আমি আপনাদেরকে শেষ করে 4:30 পর্যন্ত পরে আমি আপনাদেরকে বক্সটা কিভাবে করবেন এটা আমি দেখাই দিব, ঠিক আছে। তাহলে কি কি করবে, এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হাইপার ইরিটেবিলিটি, হাই পিচ ক্রাইং, তারপর হচ্ছে অ্যাবস্টিনেন্স, রেসপিরেটরি ডিপ্রেস, পুর ফিডিং, সিজার হবে। এখন আমরা চলে আসি ফেন্টানাইলে। ফেন্টানাইল থেকে কিছুই রাখা লাগবে না, এটা হচ্ছে মিউ ওপিওয়েড অ্যাগোনিস্ট। ওগুলো আমরা কি করছি, মিউ ওপিওয়েড রিসেপ্টরের উপর কাজ করে। এটা কি মিউ ওপিওয়েড অ্যাগোনিস্ট, এটা শর্ট টাইমে অ্যাক্টিং কাজ করবে, এবং এটা হচ্ছে 100 টাইমস মোর পটেন্ট দেন মরফিন, এবং ইট ক্যান প্রসেস দ্য প্লাসেন্টা। আমরা কি করছি, সব ধরনের ওষুধ হচ্ছে প্লাসেন্টা ক্রস করতে পারে এক্সেপ্ট হিট। ভেরি গুড। তাহলে ফেন্টানাইলটা কি, ক্যাটাগরি সি। ফেন্টানাইল ইউ ক্যান গিভ, ইয়েস ইউ ক্যান গিভ সি, কারণ হচ্ছে এটার বেনিফিটটা একটু বেশি রিস্কের থেকে, ঠিক আছে, তাহলে আমরা এটা দিতে পারবো। লিডোকেনে চলে আসি। লিডোকেন থেকে মাস্ট একটা কোশ্চেন আসবে, কোনটা আসবে বলে দিচ্ছি, এটা হচ্ছে ক্যাটাগরি বি। লিডোকেনটা আমরা কিভাবে কাজ করে, এটা পুরো এই লাইনটা হচ্ছে ইনফিনিটি স্টার লিডোকেনের, এটা আসে হাউ লিডোকেন ওয়ার্ক। এক লাইনে হচ্ছে গিয়ে ব্লক দা ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল, প্রিভেন্ট নিউরন ডিপোলারাইজেশন। পরীক্ষার কোশ্চেন, পরীক্ষার অ্যান্সার, এটা আসবেই মাস্ট, লাল কালি দিয়ে লিখে রাখেন পাশে কোশ্চেন। হাউ লিডোকেন ওয়ার্ক, ঠিক আছে। এটা কেন দেই, এটা হচ্ছে অ্যান্টি অ্যারিথমিক হিসেবে দেই, ক্যাটাগরি বি আপনি দিতে পারেন। আচ্ছা, মেটাবোলাইজ কোথায় হয়, লিভারে হয়। টক্সিসিটি সিমটমস হয় সার্কিউলার প্যারাস্থেসিয়া, এটাও পরীক্ষাতে আসে যে হুইচ ড্রাগ ক্যান কজ সার্কিউলার প্যারাস্থেসিয়া। সার্কিউলার প্যারাস্থেসিয়া কি, টিনিস্টাস হবে, পেশেন্টের ব্লাডিং ভিশন হবে, চোখে ঝাপসা ঝাপসা দেখবে, পেশেন্টের সিজার হতে পারে, কনসাসনেস চলে যেতে পারে, কার্ডিও রেসপিরেটরি কম্প্রোমাইজেশন হতে পারে। আর আমরা লিডোকেন ইসিজিতে কি পাই, এটাও পরীক্ষাতে আসে। মানে এখান থেকে ধরুন 3টা 4টা দাগের, এটা ধরুন একবার না আসলে পরের বার চলে আসে কোশ্চেন গুলো, ঠিক আছে। তাহলে লিডোকেন থেকে আমার কি হবে, ইসিজি কিছু চেঞ্জ আসবে, সেটা কি, এটা হচ্ছে পি আরটা ওয়াইডেনিং পাবো আমরা, আর হচ্ছে কিউআরএস টা ওয়াইডেনিং পাবো। মানে পি আর মনে আছে, পি কিউ আর, তাহলে পি কিউ আর, পি আরটা হচ্ছে ইন্টারভেলটা আমি হচ্ছে গিয়ে বড় পাবো, কিউআরএস যে কমপ্লেক্সটা ছিল ওইটাও হচ্ছে আমি ওয়াইডেনিং পাবো, ঠিক আছে। আর কি হতে পারে এখানে, এখানে কার্ডিয়াক টক্সিসিটি তো দেখেন, দো এটা ক্যাটাগরি বি, তারপর কিন্তু কার্ডিয়াক টক্সিসিটি হতে পারে। তাহলে আমার কিন্তু মোটামুটি এটা হচ্ছে সব থেকে সেফ, তাই না। আপনি পাবেনই না, এই ক্যাটাগরি কোনো ড্রাগস মনে নাইও।
তারপর হচ্ছে গিয়ে কি হবে, এটা রিস্ক অফ কার্ডিয়াক টক্সিসিটি এটা বেটার করতে পারবে। আর কি হবে, কার্ডিয়াক কন্ডাকশনের প্রবলেম হবে। যেটা কি করতে হয়, আমরা হচ্ছে গিয়ে যদি অ্যাভয়েড গিভিং ইন উলফ পার্কিনসন হোয়াইট সিনড্রোম, এটাতে আমরা দিব না। উলফ পার্কিনসন হোয়াইট সিনড্রোমে দিব না। উলফ পার্কিনসন হোয়াইট সিনড্রোম থেকে এটা একটা কার্ডিয়াক একটা প্রবলেম, এটা আমার ডিটেলসটা মনে নাই, আমি আবার বলবো না আপনাদেরকে। উলফ পার্কিনসন হোয়াইট সিনড্রোমে হতেছে কি আপনার অ্যাবনর্মাল মানে ইয়ে হয়, মানে আপনার যে মুভমেন্ট গুলো হয়, কার্ডিয়াক মুভমেন্ট গুলা যে যায়, সেগুলো হচ্ছে অ্যাবনর্মাল মুভমেন্ট গুলো হয়। ম্যাক্সিমাম ডোজ, এইটা পরীক্ষার কোশ্চেন। লিডোকেন আমরা একা একা দিব না, হ্যাঁ। একটা হতে পারে আমরা হচ্ছে অ্যাড্রিনালিনের সাথে দিতে পারি, আরেকটা হচ্ছে উইথ অ্যাড্রিনালিন দিতে পারি, আরেকটা হচ্ছে উইদাউট অ্যাড্রিনালিন দিতে পারি। ঠিক আছে, যখন আমরা উইথ অ্যাড্রিনালিন দিব তখন আমরা দিব কত, 7 মিলিগ্রাম। আর যদি শুধু আমরা লিডোকেন দেই, হ্যাঁ, একলা লিডোকেন দেই, তাহলে কত দিব, 3 to 5 মিলিগ্রাম পার কেজি। আর উইথ অ্যাড্রিনালিন দিলে আমরা দিব হচ্ছে 7 মিলিগ্রাম পার কেজি। ঠিক আছে, এখানে একটা হিসাব আছে, দেখেন কোশ্চেনটা যখন চলে আসেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু অফ লিডোকেন 1% সলিউশন। না, এটা না, ম্যাথটা দেখায় আপনাদেরকে, এটা পারবেন। এই যে এই ম্যাথটা দেখেন, এটা হচ্ছে 1% সলিউশন কন্টেইন 1 গ্রাম অফ লিডোকেন, আর টক্সিসিটি শুড বি সাসপেক্টেড ইফ পেশেন্ট ডেভেলপ